সবাই একটু জয়েন করে হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও দ্রুত হচ্ছে। যার যার টাইমলাইন বা সবাই একটু শেয়ার করে দাও, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন করো, জয়েন করে একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দিয়ে জানাও যে ডান। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, আর হচ্ছে যার যার ফ্রেন্ড আছে এদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই জয়েন করতে পারে। আর শেয়ার করে লেখো যে ডান, শেয়ার করা হয়ে গেছে। আহ, আর সব কিছু ঠিক আছে কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এটা একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, লাইভ একদম ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাও। সবাই বন্ধুদের মেনশন করে দাও, আর সব কিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও। অল ইজ অয়েল, রেহান আর রুস্তম রাজু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই ইলা বলছে ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। সবাই একটু শেয়ার করে দাও, আমি সবগুলা গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলাতে একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই দেখতে পারে ক্লাসটা। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে, মানে আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ। সুতরাং হচ্ছে সবাইকে দেখার একটু সুযোগ করে দাও যাতে সবাই দেখতে পারে। আচ্ছা ক্লিয়ার, মোহাম্মদ নাহিদ ক্লিয়ার, মেঘলা রয় ওকে, ডান ক্লিয়ার, অনামিকা শাহন্না, তামান্না ক্লিয়ার, আইরিশা ক্লিয়ার, বনি শিখা রয় ক্লিয়ার, ফাহিদ খান ক্লিয়ার। আচ্ছা রাব্বি বলছে অজানা পথিক মেনশন দিছে। আচ্ছা সবাইরে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডগুলাকে মেনশন দিয়ে দাও। আর সবাই আজকের ক্লাসে একদম ফার্স্ট ক্লাস মনোযোগ রাখতে হবে, একটা কোশ্চেন কিন্তু আজকে ইনশাল্লাহ আসবেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। আজকে হচ্ছে অবশ্যই পুরস্কার আছে। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে টার্গেট টপিকস নিয়ে। দেখো যে আমাদের টার্গেট টপিকস, এটার মানে হচ্ছে যে টপিকসগুলো পড়াবো টার্গেট টপিকস, ওইগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে একদম 90%, মানে আসবেই। এরকম যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো থেকে হচ্ছে আমাদের আমরা টার্গেট টপিকস আকারে সিলেক্ট করছি, এই টপিকসগুলোর আকারে উপরে হচ্ছে গ্রুপে ক্লাস হবে রেগুলার ইনশাল্লাহ। এই জন্য হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও আর মেনশন করে দাও, বেশি বেশি শেয়ার মেনশন করলে আমরা হচ্ছে এই টার্গেট টপিক্সের সবগুলা ক্লাস ভালোভাবে নিতে পারবো ইনশাল্লাহ। আর এগুলো যদি শেষ করতে পারি, ধরো আমি 20টা টার্গেট টপিক্স পড়াইলাম, তুমি যদি এখান থেকে 15টা কোশ্চেনও কমন পাও, তাও কিন্তু তোমার দেখো কতটুকু লাভ হচ্ছে। 20টা টার্গেট টপিক্স থেকে 15টা কোশ্চেন আসাটা কিন্তু খুব, মানে একদমই খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ওগুলা থেকে যেগুলা থেকে কোশ্চেন আসে। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জেসমিনারা ফেরদৌস, আহ, আচ্ছা 50 জন হয়ে গেছে, 53 জন জয়েন করছে। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা যে হবে আর সর্বোচ্চ কমেন্টকারী অবশ্যই পাবে কত, 50 টাকা রিচার্জ। এটা যে হচ্ছে আজকের ক্লাসের উপহার। জান্নাতুল ফেরদৌস ডান, রুস্তম রাজু। আচ্ছা সবাই একটু মেনশন করে দাও। আচ্ছা, তাইলে আমাদের আজকের হচ্ছে টার্গেট টপিকস, আজকের টপিকসের নাম কি হইতে পারে, যে একটা টপিকস যেই টপিকস থেকে কোশ্চেন আসবেই, এই টপিকসটার নাম কি হইতে পারে একটু শুনি দেখি তোমাদের কাছ থেকে। তোমাদের কি মনে হচ্ছে যে আজকের টপিকসের নাম কি হইতে পারে?
মাহমুদা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেয়া শর্মা ভাইয়া, আদাব আদাব। মাহফুজা মায়া ভাইয়া, ক্লিয়ার। কর্নিয়া ফারি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকের টপিক্সের নাম কি হইতে পারে এটা একটু বলো দেখি, দেখি কে বলতে পারে এরকম একটা টপিক্স যেটা থেকে একটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তাহলে এই টপিক্সটার নাম কি হইতে পারে? আচ্ছা, অনেকেই জয়েন করছে, প্রায় 55 জন জয়েন করে ফেলছে। তো আমরা ক্লাস শুরু করে দিব। দেখো, বেশি লং টাইম নিব না, আজকের ক্লাস 10টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। জাহিদ হাসান, নিয়মিত ক্লাস নিব ভাইয়া ইনশাল্লাহ। যদি তোমাদের রেসপন্স থাকে, তোমাদের সহযোগিতা থাকে, অবশ্যই বন্ধুগুলাকে মেনশন করে দিবা। যদি সবাই হচ্ছে ইনভাইট দাও বা বেশি বেশি মেম্বার ইনভাইট করো, শেয়ার করো, তাইলে আমি রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ। আর তোমাদের এই যে 15-20টা যে টার্গেট টপিকস আছে, যেগুলা থেকে কোশ্চেন আসবেই, এই টপিকগুলো আমি অবশ্যই পড়ায় দিব তোমাদেরকে। সাকিব আলম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, এই কেউ বলতে পারতেছো না আজকের টপিক্সের নাম কি হবে? আচ্ছা, যাই হোক, টপিক্সের নাম সরওয়ার্দি, খুবই ভালো ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আরেকটা ঘোষণা হচ্ছে যে অনেকে ইনবক্সে নক দিছো যে ভাইয়া পেইড কোর্স সম্পর্কে, যার এই কোর্স সম্পর্কে জানার ইচ্ছা আছে সে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে? এই যে এখানে নাম্বার দিয়ে দিছি, এই নাম্বারে যার পেইড কোর্স সম্পর্কে জানার ইচ্ছা সে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা। আর একটা বিশেষ, যে সবগুলা টার্গেট টপিক্সের ক্লাস যদি করতে চাও তাহলে শেয়ার করতে হবে, ইনভাইট করতে হবে ফ্রেন্ডস। আর আমাকে ফলো দিয়ে রাখতে পারো, বা গ্রুপের যে নোটিফিকেশন আছে এটা অন করে রাখবা, যাতে আমি ক্লাস শুরু করলেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায়। এই কাজটা করতে হবে, তাইলে তুমি কোনো ক্লাস ইনশাল্লাহ মিস হবে না। অবশ্যই থাকবো ভাইয়া, মাস্ট ওয়াচ। আচ্ছা ঠিক আছে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো আমরা টপিকে চলে যাচ্ছি। আহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই কমল? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। দেখো, টপিকের নাম হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা, ঠিক আছে? কেউ বলতে পারো নাই যে টপিক্সটা কি আসলে। টপিকের নাম হচ্ছে ফিজিক্সের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, ফিজিক্সের পুরো ফিজিক্সের মধ্যে সবচাইতে গ্যারান্টিড একটা টপিক্স, যে টপিক্সটার নাম হচ্ছে আমাদের কি, তেজস্ক্রিয়তা। এই টপিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে 90%। আর কৃষি এবং গুচ্ছতে সম্ভাবনা হচ্ছে একদম 95%, মানে আসবেই কৃষি প্লাস গুচ্ছ, ঠিক আছে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে 90%, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় যতগুলা টপিক্স থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এর মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা একটা অন্যতম টপিক্স। তো আমরা দেখো, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে সবার আগে আমরা একটু থিওরিগুলা দেখে নিব। তেজস্ক্রিয়তা রিলেটেড থিওরিগুলা কি কি আছে, তেজস্ক্রিয়তা রিলেটেড থিওরিগুলা কি কি আছে, সবাইকে একটু রেসপন্স করতে হবে। যে সবচাইতে বেশি সঠিক উত্তর দিবে তার জন্য 50 টাকা ফোন রিচার্জ। আর হচ্ছে সবাই একটু মানে আমাকে কোঅপারেট করার চেষ্টা করবা। আম, হরিপদ প্রামাণিক, আদাব ভাই আদাব। দেখো, ক্লাস শুরু করতেছি আমি। তেজস্ক্রিয়তা, তাহলে তেজস্ক্রিয়তা সেই সকল পরমাণুই দেখায় যে পরমাণুর পারমাণবিক সংখ্যা কি 83 এর চাইতে বেশি, ঠিক আছে? 83 অপেক্ষা বেশি। তাইলে দেখো, যে সকল মানে পরমাণুর পারমাণবিক সংখ্যা 83 অপেক্ষা বেশি, তাদের সেই সকল পদার্থগুলাই কি করে, তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। আর তেজস্ক্রিয় মৌল হচ্ছে, তেজস্ক্রিয় মৌলগুলো হচ্ছে, দেখো, যে সকল মৌল নিজে থেকে অন্য মৌলে পরিণত হয় তারাই হচ্ছে কি, তেজস্ক্রিয় মৌল। যে সকল মৌল নিজে থেকে অন্য মৌলে পরিণত হয় তারা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল। আর যাদের পারমাণবিক সংখ্যা তেজস্ক্রিয়তা 83 থেকে বেশি তারা হচ্ছে কি, ফারজানা শান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখো, তাইলে তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে 83 অপেক্ষা বেশি যারা, এরাই হচ্ছে আসলে কি, তেজস্ক্রিয় যে মৌলগুলা। তেজস্ক্রিয় মৌলকে যে নিজে থেকে অন্য মৌলে পরিণত হয়। আমরা একটা কনসেপ্ট যখন পড়বো এটার থিওরিটিক্যালগুলো আগে শেষ করব, কারণ অবশ্যই থিওরিগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমরা ম্যাথ পার্টে যাব। দেখো, আজকের এই টপিক্সের A to Z আমরা শিখব, A থেকে Z পর্যন্ত সবগুলা, যে আমাদের এখান থেকে কোশ্চেন আসবেই। জাবসা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, নেটের সমস্যা হতে পারে।
ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা ঠিক হইলে, নেট যদি ঠিক হয় তাহলে একটু জানায়ও যে ঠিক হয়েছে। ঝাপসা ক্লিয়ার হইলে একটু আচ্ছা এখন ক্লিয়ার আছে, ঠিক আছে। দেখো নেটে একটু ডিস্টার্ব করে। তাইলে এই যে তেজস্ক্রিয়তার যে এককটা আছে, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক হবে 20। দুইটা একক আছে, তেজস্ক্রিয়তার একটা একক হচ্ছে 20, আরেকটা একক হচ্ছে ব্যাকেরেল। একটা একক হচ্ছে 20, আরেকটা একক হচ্ছে ব্যাকেরেল। তাইলে দেখো, আচ্ছা ক্লিয়ার আছে, ঠিক আছে। আমি এই 20 আর বেকেরেলের মধ্যে একটা সম্পর্ক আছে, তবে বেকেরেলটা হচ্ছে এসআই একক, ঠিক আছে। আমাদের তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে আমাদের কি বেকেরেল। এটা মেডিকেল দেখো 18-19-এ আসছে, মেডিকেল 18-19-এ আসছে বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? তাহলে এসআই একক হবে বেকেরেল। দুইটা একক আছে, একটা 20 আর একটা বেকেরেল। এখন দেখো 1 20 ইকুয়াল টু হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 বিউজন পার সেকেন্ড। এই বিউজন পার সেকেন্ডকে আমরা বেকেরেল বলতে পারি যে 3.7 ইন্টু কত 10⁻10 বেকেরেল। তাহলে 1 20 সমান এত বিউজন সেকেন্ড অথবা এত বেকেরেল। তাহলে 20 আর বেকেরেলের মধ্যে একটা সম্পর্ক আছে, তেজস্ক্রিয়তার একক দুইটা একক, একটা 20 একটা বেকেরেল, আর বেকেরেলটা হচ্ছে আমাদের এসআই একক, মেডিকেল 18-19। এখন দেখো প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙলে সেটাকেই বলে কি? প্রতি সেকেন্ডে যদি একটা পরমাণু ভাঙে সেটাকে বলা হয় 1 বেকেরেল। প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙন হইলে সেটাকে বলা হয় 1 বেকেরেল। তাহলে দেখো তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে একটু দেখো, তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 ধরনের নির্গত হয়। আলফা রশ্মি, আলফা রশ্মিকে বলা হয় 4 হিলিয়াম নিউক্লিয়াস, খুবই ভারী একটা রশ্মি। এরপরে আরেকটা হচ্ছে বিটা রশ্মি, বিটা হচ্ছে 0-1 ইলেকট্রন, হালকা রশ্মি। আরেকটা হচ্ছে গামা রশ্মি, দেখো গামা হচ্ছে 0 গামা, এটা বরহীন, গামার কোনো বর নাই। এখন দেখো এই যে একটা পরমাণুর নিউক্লিয়াসকে কি দিয়ে কিভাবে প্রকাশ করা হয়? ভর সংখ্যা, আর এটা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। একটা নিউক্লিয়াসকে প্রকাশ করা হয় এ জেড এক্স, এক্স একটা পরমাণু, এটাকে নিউক্লিয়াস প্রকাশ করার জন্য আমরা ইউজ করি এ, আর এখানে হচ্ছে জেড। এখানে এ হচ্ছে আমাদের ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর নিউট্রন সংখ্যা যদি বের করতে বলে তাইলে এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাতে কি মাইনাস করে দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে এইবার আসছে 19-20-এ। দেখো নিউক্লিয়াসকে কিভাবে প্রকাশ করা হয়, এ জেড এক্স একটা মৌলের নিউক্লিয়াসকে প্রকাশ করা হয়। এখানে এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। এখন দেখো এই যে আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে, এটার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ, চার্জ হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জের 2 গুণ, প্লাস এবং ইলেকট্রনের চার্জের 2 গুণ। আর এটা চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হবে? বিক্ষিপ্ত হবে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে। আর বিটার ক্ষেত্রে আমরা থিওরিগুলো আগে শেষ করতেছি, খুবই ইম্পর্টেন্ট থিওরি, যেগুলো লাগবে আমি এগুলাই লিখছি এখানে। তাইলে দেখো বিটা রশ্মির যে ভরটা, এই ভরটা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান, চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের কি সমান, এবং ঋণাত্মক চার্জ, এই যে এখানে মাইনাস দিয়ে বুঝাইছি যে এটা হচ্ছে ঋণাত্মক চার্জ এবং ইলেকট্রনের চার্জের সমান। আর এইটাও কি হয়? তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা এটাও বিক্ষিপ্ত হয়, ঠিক আছে, এটাও আমাদের বিক্ষিপ্ত হয়। আরেকটা হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মির কোনো ভর নাই, কোনো চার্জ নাই, বেগ হচ্ছে আলোর বেগের সমান, আর এটা কোনো কিছু দিয়েই বিক্ষিপ্ত হয় না, ঠিক আছে, বরহীন চার্জহীন, বেগ আলোর বেগের সমান এবং বিক্ষিপ্ত হয় না। এই যে দেখো BSMRST 19-20-এ আসছে, নিচের কোনটি বরহীন রশ্মি? তাহলে এটা হচ্ছে কি হবে? গামা রশ্মি। নিচের কোনটি বরহীন রশ্মি? তাহলে এটা হচ্ছে আমাদের কি রশ্মি হবে? গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে বরহীন, BSMRST 19-20। এখন দেখো এই গামা রশ্মি আর এক্স রে রশ্মি এটা একই ধর্ম প্রদর্শন করে। গামা রশ্মি এক্স রে রশ্মি একই ধর্ম প্রদর্শন করে। তাইলে দেখো এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আর অসংখ্যবার আসছে। তাহলে গামা রশ্মি এবং এক্স রে রশ্মি একই ধর্ম প্রদর্শন করে, এই দুইটা রশ্মি। তার মানে এক্স রে রশ্মিরও ভর নাই, চার্জ নাই, বেগ আলোর বেগের সমান। আমাদের গামা রশ্মির ক্ষেত্রে যেরকম ভরহীন চার্জহীন বেগ আলোর বেগের সমান, এরকম এক্স রে রশ্মির ক্ষেত্রেও আমাদের কি
একই অবস্থা, বরহীন চার্জহীন বেগ আলোর বেগের সমান। এখন দেখো এই বেদন ক্ষমতা এটার একটা ক্রম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14-তে আসছে। বেদন ক্ষমতার ক্রম গামা বিটা আলফা, গামা বিটা আলফা। আয়নায়ন ক্ষমতার ক্রম হচ্ছে মানে আয়নিত করার ক্ষমতা আলফা বিটা গামা, ঠিক আছে। সবচাইতে বেশি হচ্ছে বেদন ক্ষমতা মানে কি ভেদ করতে পারে, সবচাইতে বেশি ভেদ করতে পারবে গামা, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা। আর আয়নিত করতে পারবে সবচাইতে বেশি আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে কি গামা। নাহিদ বলছে ক্লিয়ার না। এই তোমাদের পার্সোনাল যদি নেট প্রবলেম হয় সেই ক্ষেত্রে তো হচ্ছে ক্লিয়ার হবে না। আমার এখানে হালকা ঝাপসা হয়ে গেছে। ক্লিয়ারই আছে, অনেকের ক্লিয়ার আছে, অনেকের ক্লিয়ার নাই। তাইলে তো এটা হচ্ছে আসলে আমার সমস্যা হওয়ার কথা না, এটা হচ্ছে পার্সোনাল সমস্যা হইতে পারে। ক্লিয়ারই তো, নাফিসা বলছে ক্লিয়ার, নাইমা বলছে ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা হচ্ছে তোমাদের পার্সোনাল সমস্যা হইতে পারে, আমার এখানে মনে হচ্ছে ঠিকই আছে। এখন দেখো এই তাইলে দেখো ভেদন ক্ষমতার ক্রমটা হচ্ছে সবচাইতে গামা বিটা আলফা, আয়নায়ন ক্ষমতার ক্রম হচ্ছে আলফা বিটা, আর একটা হচ্ছে গামা। নাজিফাতুল লিজা ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, এটার অ্যান্সার কি হবে? নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, এটার অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দিবা। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, অ্যান্সার কি হবে? নাইমা বলছে সি এক্স রে, নাইমা বলছে এক্স রে। আচ্ছা এটার অ্যান্সার কি হবে? আলফা বিটা এক্স রে গামা, এটার কি হবে? অ্যান্সার দিবা, সবাই অ্যান্সার দিবা। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? কর্নিয়া ফারিয়া বলছে সি, কেয়া শর্মা সি, হাসিব বলছে এক্স রে, মোহাম্মদ নাহিদ তোমার নেট প্রবলেম, হ্যাঁ। সুমাইয়া ইসলাম বলছে সি, বনি শিখা সি, আতিয়া ইবনাথ সি, অনামিকা সাহা অন্না এক্স রে, সরোয়ার্দি এক্স রে, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। আতিফ আহমেদ ক্লিয়ার। আচ্ছা রাহিন খান হচ্ছে সি সি, আচ্ছা আইরিশা সি, ভেরি গুড। রিফাত বলছে এক্স রে, মাহফুজা মায়া সি, রুস্তম রাজু সি, ভেরি গুড, সবাই অ্যান্সার দিবা এক্স রে এক্স রে এক্স রে। অনেকগুলো এতগুলো অ্যান্সার দিলে হবে না, একটা অ্যান্সার। রিম্পা সরকার পায়েল সি, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এখন দেখো এই যে এখানে একটা কোশ্চেন লিখছি যে আলফা বিটা, এখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20-এ একটা কোশ্চেন আসছে যে সোডিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা 24ই আছে আর ম্যাগনেসিয়ামেও ভর সংখ্যা 24ই আছে, কিন্তু সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম হইলে আমরা জানি পারমাণবিক সংখ্যা 11 ছিল, এখানে 12 হয়ে গেছে, ঠিক আছে। তাইলে এখানে আমাদের কি ধরনের ক্ষয় হয়? ধরনের ক্ষয় হবে? সুরিয়া আক্তার এক্স রে, এই দেখো 24 আর এখানে হচ্ছে সোডিয়াম, 24 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে আমাদের বিটার ক্ষয় হয়েছে, তার মানে 0-1 ইলেকট্রন বিটা ক্ষয়, ভেরি গুড। এই যে সোরওয়ার্দি অ্যান্সার দিছে বিটা ক্ষয়, ভেরি গুড। তাহলে এটা আমাদের কি হবে? বিটা ক্ষয় হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20। তাইলে দেখো সোডিয়াম নিউক্লিয়াস থেকে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস হইলে আমাদের এখানে বিটা ক্ষয় হবে, বিটা ক্ষয়। সুমাইয়া ইসলাম বিটা ক্ষয়, তারপরে তাহিরুন্নিসা নাইমা বিটা ক্ষয়, সরওয়ার হোসেন লিটন বিটা ক্ষয়, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। সবাই অ্যান্সার দিবা, যে বেশি অ্যান্সার দিবে সঠিক তাকে অবশ্যই প্রাইজ পুরস্কৃত করা হবে। সবাই একটু মেনশন দিয়ে দাও, সবাইকে একটু মেনশন করে দাও। আমাদের ক্লাসের আজকে ক্লাস শিখলে যে যতটুকু ক্লাস আছে যদি তুমি শেষ করতে পারো একটা কোশ্চেন কমন পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাল্লাহ। যদি তুমি ফার্স্ট টু লাস্ট ক্লাসটা শেষ করো একটা কোশ্চেন মাস্ট বি কমন পাবা, অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই থাকবা তো? বিটা ক্ষয় বিটা ক্ষয় বিটা ক্ষয়, ক্লাসে সবাই থাকবা তো লাস্ট পর্যন্ত? অবশ্যই থাকতে হবে, একটা কোশ্চেন কমন পাবা। তাহলে থিওরিটিক্যাল আমাদের, থিওরিটিক্যালে দেখো আচ্ছা থাকবো ইনশাল্লাহ। রুশা সুলতানা ভেরি গুড, সোনিয়া খাতুন বিটা ক্ষয়, সুমাই ইসলাম জি ভাই থাকবো,
তাইলে আমাদের এই টপিক্সের যে থিওরি ছিল, তেজস্ক্রিয়তা আমরা জানি যে 83 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা, যে সকল মৌল নিজে থেকে অন্য মৌলে পরিণত হয় তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। একক হচ্ছে 20 ব্যাকেরেল, ব্যাকেরেলটা হচ্ছে এসআই একক, মেডিকেল 18-19। 1 কুড়ি সমান 3.7 10⁻10 ব্যাকেরেল বা বিউজন সেকেন্ড। নিউক্লিয়াসকে প্রকাশ করা হয় এইভাবে। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে দুইটার বিয়োগফল। তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 ধরনের আছে, আলফা, বিটা, গামা। 3 ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখছি, এই বৈশিষ্ট্যগুলোর বাইরে আসবে না ইনশাল্লাহ। এই যে বৈশিষ্ট্য কয়টা, একই ধর্ম প্রদর্শন করে, গামা আরেকটা এক্স রে। ঠিক আছে, এরপরে দেখো বেদন ক্ষমতার ক্রম, আয়নায়ন ক্ষমতার ক্রম। আর নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স রে রশ্মি। আলফা, বিটা, গামা এটা হচ্ছে অসংখ্যবার আসছে। এই থিওরি পার্ট টুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাও। থিওরি পার্ট টুকু আমরা যতটুকু থিওরি শিখছি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানতে চাচ্ছি। থিওরি পার্ট টুকু সবার ক্লিয়ার কিনা। থিওরি পার্ট টুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। হাসিব বলছে ক্লিয়ার, ভেরি গুড, সবার আগে কমেন্ট করে হাসিব। অনামিকা শাহন্না ক্লিয়ার, আতিয়া ইবনাথ থিওরি পার্ট ক্লিয়ার, কেয়া শর্মা ক্লিয়ার। এই থিওরি পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করতে হবে সুন্দর করে। আমি যেইভাবে লিখে দিছি সুন্দর করে নোট করবা। সরওয়ার্দি ক্লিয়ার, রুস্তম রাজু ক্লিয়ার, নাইমা ক্লিয়ার, সুমাইয়া ইসলাম জি ভাইয়া ক্লিয়ার, তাহমিনা তামান্না ক্লিয়ার, রিফাত ক্লিয়ার। এই কমেন্ট পড়তে গেলে ক্লাস শেষ করতে দেরি হবে, সবগুলা তোমরা কমেন্ট করো, আমি দেখতেছি। পনিশিখা ক্লিয়ার, উৎস বর্মা ক্লিয়ার, রাহিন খান ক্লিয়ার। আচ্ছা, প্রিয়া রয়, প্রিয়া ভেরি গুড, ক্লাস করতেছে ক্লিয়ার। জান্নাতুল ফেরদাউস ক্লিয়ার, রুস্তম রাজু, মাহমুদা ইসলাম, রাব্বি সবারটাই ঠিক আছে। এখন দেখো আমাদের থিওরি পার্ট শেষ, আমরা এখন ম্যাথ পার্টে যাব। ঠিক আছে, হাবিবা জান্নাত ক্লিয়ার, নির্জনা ক্লিয়ার। এখন দেখো ম্যাথ পার্টে যাব আমরা, আমাদের থিওরি পার্ট শেষ। উম্মে হাবিবা আফরিন ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ম্যাথ পার্ট। দেখো তেজস্ক্রিয়র যে ক্ষয় সূত্রটা আছে এটা আমরা জানি n = n0 e⁻ λt। এই সমীকরণটাই মাওলানা ভাসানীতে আসছে 19-20। ঠিক আছে, সোনিয়া খাতুন ক্লিয়ার, আফরিদা ওহনা ক্লিয়ার। আচ্ছা, n = n0 e⁻ λt, এইটাই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে অনেক জায়গায়, মাওলানা ভাসানীতে আসছে। n0 হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণু, আর n হচ্ছে t সময় পর পরমাণু, আর ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। এটাকে উভয় পাশে লন নিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটার একটা সমীকরণ পাই, লন n0/n ল্যামডা টি। এখন আমি যদি টি কে বের করতে চাই তাহলে 1/λ লন n0/n। তারপরে দেখো যদি আমরা ক্ষয় ধ্রুবক বের করতে চাই তাহলে 1/t লন n0/n। এইটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে না, সাধারণত ক্যালকুলেটর ইউজ ছাড়া বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কটা, এই সূত্র আমাদের দরকার নাই। আমরা জাস্ট সূত্রটা শিখে রাখবো, n = n0 e⁻ λt। এখন দেখো অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, এখান থেকে কোশ্চেন আসে। দেখো তাহলে অর্ধায়ুকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা মেডিকেল 19-20 আসছে, যে মেডিকেল 19-20 আসছে। অর্ধায়ুকে কি দ্বারা প্রকাশ করা হয়, টি হাফ, এইভাবে হাফ দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি হাফ দ্বারা, আর টি হাফ = আমরা জানি লন 2 অবক্ষয় ধ্রুবক ল্যামডা। তাহলে দেখো 0.693 হচ্ছে কি ল্যামডা। এই অর্ধায়ুর একক হচ্ছে সেকেন্ড, ডে অথবা ইয়ার, সেকেন্ড, ডে অথবা ইয়ার, এটা হচ্ছে অর্ধায়ুর কি একক। অর্ধায়ু = 0.693 হচ্ছে ল্যামডা। আবার ল্যামডা = লিখতে পারি 0.693 হচ্ছে কি টি হাফ। তাহলে অবক্ষয় ধ্রুবকের একক কি হবে, পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবকের একক, পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, দেখো অর্ধায়ু কিসের উপর নির্ভর করে, মৌলের প্রকৃতি এর উপর কি করে অর্ধায়ু নির্ভর করে, মৌলের প্রকৃতির উপর অর্ধায়ু নির্ভর করে। হাজী দানেশ 19-20 আসছে, খুলনা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে, অসংখ্যবার আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মৌলের অর্ধায়ু কিসের উপর নির্ভর করে। অনেকে কনফিউজড করে ফেলে যে মৌলের অর্ধায়ু নির্ভর করে মৌলের পরিমাণের উপর। এটা সবগুলা রাইটারের বইয়ে অ্যান্সার আছে কি মৌলের প্রকৃতির উপর হবে। হ্যাঁ,
মৌলের প্রকৃতির উপর নির্ভর করে হচ্ছে মৌলের অর্ধায়ু। আরেকটা দেখো গড় আয়ু, গড় আয়ু ইকুয়াল টু 1/λ, 1/λ। তার মানে অবক্ষয় দ্রবকের সাথে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। তাহলে এই ল্যামডার সমান আবার বসাইতে পারি এটা, তাহলে বসাইলে পাচ্ছি গড় আয়ু ইকুয়াল টু অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। গড় আয়ু ইকুয়াল অর্ধায়ু ডিভাইডেড বাই 0.63। অর্ধায়ুটাকে এই পাশে নিচে নামায় নিয়ে আসছি, তাহলে গড় আয়ু ডিভাইডেড বাই অর্ধায়ু, এটার অনুপাত কত হবে দেখো 1:0.693, অথবা এটার অনুপাত হচ্ছে 1:1.44। গড় আয়ু ইস টু অর্ধায়ু, গড় আয়ু ইস টু অর্ধায়ু। তাহলে যে যদি আগে গড় আয়ু থাকে এটার অনুপাত হবে 1.44। মাওলানা ভাসানী 19-20 আসছে, ঠিক আছে। তাহলে 1/0.693 মানে 1:0.693 অথবা 1.44। 1কে যদি 0.693 দিয়ে ভাগ করা হয় তাহলে এটার মান আসে 1.44। তাহলে গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত হচ্ছে এত। এখন দেখো রেডিয়ামের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12 সবাই অ্যান্সার দিবা। রেডিয়ামের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত? সবাই অ্যান্সার দিবা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12-তে আসছে, সবাই অ্যান্সার দিবা। রেডিয়ামের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত হবে? তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিছে বি। হাসিব বি। মাঝে মাঝে জাফসা দেখাচ্ছে কেন ভাইয়া? মুয়াশির মিতু, এ হয়তো নেট সমস্যা তোমাদের, আমার এখানে তো পুরা ক্লিয়ার নেট আছে। আফরিদা ইলা বলছে বি, দুলা বলছে, নাফিসা দোলা বি, আতিয়া ইবনাত বি, ভেরি গুড। সাদিয়া আফরিন বি, সুমাইয়া ইসলাম বি, তামান্না বি, রিফাত বি, আফরিদা ইলা বি, লিজা বি, সোরওয়ার্দি বি, ভেরি গুড। মেঘলা রয় বি, সবারটাই ঠিক আছে। তাহলে অর্ধায়ু আর গড়ায়ু, তার মানে উপরে থাকবে কে? অর্ধায়ু, আর নিচে থাকবে হচ্ছে গড়ায়ু। তাহলে এটার অনুপাতটা হবে 0.693। এটা হচ্ছে আমাদের কি অনুপাত? তাহলে 0.693। রাব্বি আনসার দিছে সি, তোমারটা হয় নাই। আইরিশা বি, রিজওয়ানুল হক রিমান বি, জান্নাতুল ফেরদাউস বি, অনামিকা বি, রুস্তম রাজু বি, ভেরি গুড। কিয়া বি, হাবিবা বি, নির্জনা বি, ঠিক আছে। মাহমুদা ইসলাম, সায়েদা নাবা বি, রাহিন খান বি, আফরিদা ওহনা বি, বনি শিখা বি। আচ্ছা ভেরি গুড। তাহলে সবার অ্যান্সার আমি এই পৃষ্ঠাটা ঠিক আছে। তাহলে এই পৃষ্ঠা সবার ক্লিয়ার আশা করি। এই যে সম্পর্কগুলা দেখো, টি হাব ইকুয়াল টু লন 2 ডিভাইডেড বাই ল্যামডা, মানে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটা একটা সম্পর্ক। গড়ায়ু ইকুয়াল 1/λ, এটা একটা সম্পর্ক। আর গড়ায়ু ইকুয়াল টু অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। এই সম্পর্কগুলো যখন নোট করবা, বক্স করে রাখবা, এগুলাকে বক্স করে রাখবা, তাহলে সূত্রগুলো হচ্ছে সহজে আয়ত্তে আসবে। আচ্ছা ক্লিয়ার? এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা জানাও। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ক্লাসে মনোযোগ রাখতে হবে এবং থাকতে হবে। একটা কোশ্চেন আজকে এখান থেকে নিয়ে যাবা সবাই, একদম। এটা তোমাদের জন্য হচ্ছে উপহার। আজকে একটা কোশ্চেন কমন আসবেই, যদি না আসে ভাই এটার জন্য দায়ী, ইনশাআল্লাহ আসবে। নাজিফাতুল লিজা ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ইলা ক্লিয়ার, আইরিশা ক্লিয়ার, ভেরি গুড। সবাই কমেন্ট করবা। ক্লাসটা সবাই শেয়ার করে দাও যাতে বাকিরাও দেখতে পারে। আকর্ষণীয় পার্টটা আরো পরে আছে, আমাদের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা পরে আছে। দেখো, একটা ভারী তেজস্ক্রিয় পদার্থ আলফা কণা বিকিরণ করে যার ভর হচ্ছে 10 গ্রাম। এক অর্ধায়ু পরে এর ভর কত হবে? অ্যান্সার দিবা, সবাই অ্যান্সার দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ভারী তেজস্ক্রিয় পদার্থ আলফা কণা বিকিরণ করে যার ভর 10 গ্রাম। এক অর্ধায়ু পরে এর ভর কত হবে? সবাই অ্যান্সার দিবা। আফিফ ক্লিয়ার, আফরিনা আফরিন ক্লিয়ার, মাহফুজা মায়া ক্লিয়ার। অনেকের অ্যান্সার পরে আসে। তাহলে আলফা কণা বিকিরণ করে ভর হচ্ছে 10 গ্রাম। এক অর্ধায়ু পরে ভর কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অ্যান্সার দিতে হবে। তাহলে এক অর্ধায়ু মানে হচ্ছে যে সময় পরে অর্ধেক হয়ে যায়। তাহলে যে সময় পরে পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধেক মানে 10/2 ইকুয়াল টু 5 গ্রাম, ইকুয়াল টু হচ্ছে 5 গ্রাম। ভেরি গুড। 10/2 5 গ্রাম, 5 গ্রাম, 5 গ্রাম। নাফিসা দুলা 5 গ্রাম, ভেরি গুড। তাহলে এক অর্ধায়ু পরে ভর হবে 5 গ্রাম, সবারটাই ঠিক আছে। প্রিয়া রয় 5 গ্রাম, তামান্না 5 গ্রাম,
উম্মে হাবিবা আফরিন 5 গ্রাম, অনামিকা সাহা অন্না 5 গ্রাম, নির্জনা 5 গ্রাম। ভেরি গুড। হাবিবা 5 গ্রাম। দেখো, কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত হবে? কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত? খুলনা বিশ্ববিদ্যালয় অসংখ্যবার আসছে এটা, হিউজ হিউজ টাইম। সালগুলা আমি লিখতে পারি নাই সবগুলা। এটার অ্যান্সার দাও। তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত হবে? নিশাত তামান্না এমি 5 গ্রাম। ভেরি গুড। সুরিয়া আক্তার আরুষা 5 5 5, মাহমুদা ইসলাম 5, ফারজানা শান্তা 5, সাবনিনা 5। আগেরটা ঠিক আছে সবার। এটার অ্যান্সার কত হবে? তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত? (0.69 ইয়ার্স, 693 ইয়ার্স। তাহলে দেখো, অর্ধায়ু ইকুয়াল আমরা জানি টি হাফ ইকুয়াল টু হচ্ছে আমাদের অর্ধায়ু ইকুয়াল টু 0.693 গুণন গড়ায়ু। তাহলে গড়ায়ু যদি 1 বছর হয় 0.693 গুণন হচ্ছে আমাদের 1, তাহলে অ্যান্সার হচ্ছে 0.693 ইয়ার্স। 0.693। সবাইকে অ্যান্সার দিতে হবে। আজকের ক্লাসে প্রচুর কমেন্ট করতে হবে, অ্যান্সার দিতে হবে অবশ্যই। তাহলে 0.693, রাব্বি 0.693, এমি 0.693, আতিয়া ইবনাত ঠিক আছে, সোরওয়ার্দি ঠিক আছে, রুমান ঠিক আছে, ভেরি গুড। মাহফুজা মায়া ঠিক আছে, আফরিদা হনা 0.693 ইয়ার, ভেরি গুড। নির্জনা স্বর্ণালী ঠিক আছে, সুমাইয়া ইসলাম 0.693, উম্মে হাবিব আফরিন, সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে দেখো, কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু হচ্ছে 1 বছর, অর্ধায়ু হবে আমাদের কত? 0.693 ইয়ার্স। হাসিব, আরিশা, আফরিনা আফরিন সবারটাই ঠিক আছে। রুস্তম রাজু 0.693 লিখতে হবে। মাহফুজা সুবর্ণা, সোনিয়া খাতুন, মাহমুদা ইসলাম, প্রিয়ঙ্কা রয় ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো, কোন তেজস্ক্রিয় মৌলের অবক্ষয় ধ্রুবকের মান হচ্ছে 0.01 পার সেকেন্ড, এর অর্ধায়ু কত? কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান হচ্ছে 0.01 পার সেকেন্ড, তাহলে এর অর্ধায়ু কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 16 17, রুয়েট 17 18 একই টাইপের আসছে, মানটা একটু চেঞ্জ ছিল আর অসংখ্যবার আসছে, ঠিক আছে। কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান যদি 0.01 পার সেকেন্ড হয়, এর অর্ধায়ু কত হবে? সবাই অ্যান্সার দিতে হবে, সবাইকে অ্যান্সার দিতে হবে। 69.3 সেকেন্ড, ভেরি গুড। আতিয়া ইবনাত সবার আগে কমেন্ট করছে, নাফিসা দুলা 69.3 সেকেন্ড, 69.3 সেকেন্ড, তাহলে ভেরি গুড। দেখো, অর্ধায়ু তার মানে টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই 0.01, তাহলে উপরে 100 দিয়ে গুণ করে দিবা। 0.01 মানে 10^2, 100 দিয়ে গুণ করলে 69.3 সেকেন্ড, 69.3 সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাবরিনা, বনিশিখা, আইরিশা ঠিক আছে, আফরিনা আফরিন, সোরওয়ার্দি, অনামিকা সাহা অন্না ঠিক আছে, তাহিরুন্নেসা নাইমা 69.3, রাব্বি 69, রিজওয়ানুল হক রুমান, রুস্তম রাজু ঠিক আছে, ভেরি গুড। মেঘলা রয় 69.3, মাহফুজা মায়া, রাব্বি 69.3, কেয়া শর্মা 69.3, অর্নিশা রাহি মাত্র জয়েন করছে, প্রিয়া রয়, হাবিবা জান্নাত তোমারটা ভুল হয়েছে, 100 সেকেন্ড হবে না। তাহলে অর্ধায়ু যদি আমরা গড় আয়ু বের করি, দেখো গড় আয়ু বের করলে কত হবে? গড় আয়ু যদি বের করতে চাই, তাহলে গড় আয়ু যদি আমাদের এই কোশ্চেনে বলতো, অর্ধায়ু না বলে যদি এটা বলতো, তাহলে কি করতাম? 0.01, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়তো কত? 100 সেকেন্ড। তাহলে দেখো, আমরা বলতে পারি গড় আয়ু অবশ্যই অর্ধায়ুর চাইতে কি বড়, গড় আয়ু ইজ গ্রেটার দ্যান অর্ধায়ু, এটা আমরা মন্তব্য বলতে পারি। এই কোশ্চেনে আমাকে অর্ধায়ু না বলে যদি বলতো গড় আয়ু কত, তাহলে আমাদের অ্যান্সার হয়তো 1/λ, ল্যামডার মান হচ্ছে 0.01, তাহলে অ্যান্সার হচ্ছে 100 সেকেন্ড। আতিয়া ইবনাত 100 সেকেন্ড, ভেরি গুড, 100 সেকেন্ড অ্যান্সার হইতো। এখন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, রাজশাহী 16 17, 10 11, 9 10, চিটাগাং ইসলামিক সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আসছে। র্যাডনের অর্ধায়ু এত হলে এর ক্ষয় ধ্রুবক কত?
0.18 তাহিরুন্নেসা নাইমা ভেরি ফাস্ট ভেরি গুড রেডনের অর্ধায়ু 3.8 ডেজ হলে এর ক্ষয় ধ্রুবক কত হবে ক্ষয় ধ্রুবক 0.18 ভেরি গুড প্রিয়া রয় ক্যালকুলেশন খুবই ভালো করছে তাহলে দেখো ক্ষয় ধ্রুবক চাইছে ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই 3 পয়েন্ট কত 8 ডিভাইডেড বাই 3.8 0.18 ভেরি গুড এই দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই তাহলে তুমি এইটার ক্যালকুলেশন কিভাবে করবা একটু খেয়াল রাখো তুমি এটাকে এটাকে লেখো 6.9 নিচে লেখো 3.8 আর 6.9 লেখার জন্য একটা 10 দাও ঠিক আছে এখন দেখো এই 6.9 কে আমরা 7 ধরে নিলাম 7 3.8 কে আমরা 4 ধরে নিলাম গুণন হচ্ছে কত 10 4 ধরার কারণে আমরা এটা দিয়ে যা ভাগ করব যতটুকু আসবে তার চাইতে একটু বেশি ধরে নিব 7 কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হয় 7 কে যদি 4 দিয়ে ভাগ করি এর আগের ক্লাসেই শিখছি 1.75 হয় তাহলে 1.75 কে যদি আমরা ভাগ করি 0.18 ভেরি গুড সবারটাই ঠিক আছে 0.18 পার ডেজ ডে ইনভার্স 1 পার ডে যেহেতু এটার একক ডে তে আছে তাহলে এটার একক হবে কি পার ডে রেডনের অর্ধায়ু 3.8 দিন হলে ক্ষয় ধ্রুবক কত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 19-20 এর কোশ্চেন এখন দেখো রেডিয়ামের অর্ধজীবন 1590 বছর এর ক্ষয় ধ্রুবকের মান কত রেডিয়ামের অর্ধজীবন 1590 বছর এর ক্ষয় ধ্রুবকের মান কত যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20 দেখো 19-20 এ কত জায়গায় আসছে তোমরা একটু কাউন্ট করো দেখছো কত জায়গায় কোশ্চেন আসছে এই টপিক থেকে যশোর 19-20 এর অ্যান্সার কত হবে আফ্রিদা অহনা অ্যান্সার দিছে বি ভেরি গুড আফ্রিদা অহনা অ্যান্সার দিছে সবার আগে অ্যান্সার দিছে ভেরি গুড রেডিয়ামের অর্ধজীবন দেওয়া আছে এত বছর ক্ষয় ধ্রুবক কত হবে তানভিন তিশা অ্যান্সার দিছে বি সোরওয়ার্দি বি আফ্রিদা অহনা বি নাফিসা দোলা বি ভেরি গুড তাহলে ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল 0.693 ডিভাইডেড বাই 1590 এখন দেখো আমরা ক্যালকুলেশন সহজে করার জন্য কিভাবে ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে আমরা এখানে এটাকে 15.9 মানে 16 ধরবো 15 এখানে একটা দশমিক দিয়ে দিলাম মানে এই 15.9 কে আমরা 16 ধরে নিলাম গুণন 10 স্কয়ার ঠিক আছে গুণন 10 স্কয়ার আর এইখানে আমরা 0.693 কে আমরা 69 ধরে নিলাম গুণন 10 ইনভার্স কত 2 10 ইনভার্স 2 এখন 16 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো দেখো 4 16 কত 64 4 16 64 তার মানে 4 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি পাওয়ার -4 আসতেছে এই যে দেখো একটা অ্যানসারই আছে তাহলে অ্যানসার কত হবে বি তাহলে অ্যানসার হবে বি 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 হাবিবা বি আদর্শবান যুবক হতে চাই বি ভেরি গুড নির্জনা বি আফরিনা আফরিন বি রুস্তম রাজু বি মেঘলা সোনিয়া খাতুন সুরিয়া আক্তার হরিপদ প্রামাণিক বনি শিখা রুস্তম রাজু সবারটাই ঠিক আছে চন্দ্রিকা প্রিয়া রয় কেয়া শর্মা সুমাইয়া ইসলাম ভেরি গুড সবারটা ঠিক আছে তাহলে এটার অ্যানসার হচ্ছে আমাদের কি বি নাম্বার তাহলে 4.36 ইনটু 10 টু দি পাওয়ার -4 ক্যালকুলেশন কিভাবে সহজে করবা এটাকে আমি এই যে এখানে দেখাই দিছি ক্লিয়ার কিনা সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা এই যে দেখো একটা রেডিও আইসোটোপ এর অর্ধায়ু 5 দিন হলে গড় আয়ু কত হবে একটা রেডিও আইসোটোপ এর অর্ধায়ু 5 দিন হলে গড় আয়ু কত দিন হবে নিয়ন ক্লাসে নাই আজকে নিয়ন ক্লাসে নাই আরুষা সুলতানা ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার ভেরি গুড হাসিব ক্লিয়ার একটা রেডিও আইসোটোপের অর্ধায়ু 5 দিন হলে এর গড় আয়ু কত দিন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19 এর কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19 সুমাইয়া ইসলাম 7.2 সি নাম্বার ভেরি গুড সরওয়ার হোসেন লিটন সি নাম্বার অ্যান্সার দিছে ভেরি গুড নিশাত তামান্না এমি 7.2 ভেরি গুড রুমান ক্লিয়ার রাব্বি সি সুমাইয়া ইসলাম 7.2 দেখো অর্ধায়ু 5 দিন হলে গড় আয়ু কত তাহলে গড় আয়ু ইকুয়াল 5 ডিভাইডেড বাই 0.693 ঠিক আছে
তাইলে আমরা ভাগ করার সময় 6 9 কে আমরা কত ধরবো 7 ধরে ভাগ করব তাহলে 0.7 আর উপরে হচ্ছে কত 5 এটাকে আমরা লিখব 5 গুণন 10 ডিভাইডেড বাই হচ্ছে 7 ঠিক আছে এই যে পয়েন্টটা ভাঙায় দিছি এখন দেখো 50 কে 7 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 7 পয়েন্ট কত হবে 2 তাহলে 7.2 ডেজ অপশনগুলো খেয়াল রাখো 50 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 7.2 ডেজ সি 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 তাহলে একটা রেডিও আইসোটোপের অর্ধায়ু 5 দিন হলে এর গড় আয়ু কত দিন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 7. মাহমুদা ইসলাম 7.2 সোনিয়া খাতুন ভেরি গুড নিয়ন এর মধ্যে সবাই 3বার কারেন্ট গেছে আচ্ছা ঠিক আছে মুবাশশিরা মিতু সি রিফাত হচ্ছে সি কেয়া শর্মা সি ক্যালকুলেশন দেখো আমরা কিভাবে করছি ক্যালকুলেশনটাও খেয়াল রাখতে হবে 0.69 কে মাস্ট বি 7 ধরে নিবা তারপরে দেখো 0.7 কে ভাঙায় দিছি উপরে 10 নিচে 7 50 কে 7 দিয়ে ভাগ করলে 7.2 তাহলে একদম সহজে অ্যান্সার করতে পারতেছি একদম ইজি ওয়েতে আমাদের এই টপিকসটা সবার ক্লিয়ার কিনা অর্ধায়ু গড় আয়ু অবক্ষয় ধ্রুবক সবার ক্লিয়ার কিনা অর্ধায়ু গড় আয়ু আর একটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও এ টু জেড সবাই বুঝতে পারছো কিনা এরপরে আমাদের যে ম্যাজিক ট্রিক্স আছে এই টপিকসে চলে যাব একদম লাস্ট টপিকস আজকের একদম সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসে এখন চলে যাব আর আজকের এটাই হচ্ছে লাস্ট টপিকস তবে কোশ্চেন আসবে ওই টপিকস থেকেই আচ্ছা ক্লিয়ার 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 চন্দ্রিকা ক্লিয়ার সবাইকে কমেন্ট করতে হবে আমি কমেন্ট পড়তেছি সরোয়ার্দি ক্লিয়ার আচ্ছা এ টু জেড ক্লিয়ার আচ্ছা বি টু জেড যেন ক্লিয়ার না হয় অল ক্লিয়ার তাহমিনা তামান্না ক্লিয়ার জান্নাতুল ফিরদাউস ক্লিয়ার মায়া ক্লিয়ার রুমান ক্লিয়ার বনিশিখা ক্লিয়ার সুমাইয়া ইসলাম ক্লিয়ার আচ্ছা ভেরি গুড ক্যালকুলেশনে আটকে যায় এটার ক্যালকুলেশন আমি শিখিয়ে দিছি 0.693 কে আমরা 0.7 ধরে ক্যালকুলেশন করব 0.7 জি জি ক্লিয়ার আচ্ছা বুঝছি ভাইয়া মেঘলা রয় কেয়া শর্মা রুস্তম রাজু ওকে ভাইয়া ঠিক আছে ক্লিয়ার ফাহাদ খান রিফাত হাবিবা জান্নাত ক্লিয়ার আমরা এখন হচ্ছে মেজর টিপসে চলে যাব সুরিয়া আক্তার ক্লিয়ার একদম আজকের স্পেশাল যে ম্যাজিক ল একদম স্পেশাল একটা সূত্র হ্যাঁ সুমন ভাই স্পেশাল যে লটা আছে এই লটা এক সূত্র দিয়ে সবগুলা কি করা যাবে ম্যাথ করা যাবে এক সূত্র দিয়ে এই যে আমাদের যতগুলা ম্যাথ আছে সব এক সূত্র দিয়ে এই ম্যাজিক সূত্রে আমরা চলে যাব ঠিক আছে নোয়াজেশ নেটের জন্য ক্লাসটা শুরু থেকে করতে পারি নাই ক্লাসে নেট গ্রুপে ক্লাসটা কিছুক্ষণ থাকবে দেখে নিও কিছুক্ষণ হইলেও গ্রুপে ক্লাসটা থাকবে সমস্যা নাই এরপরে দেখো ম্যাজিক ট্রিক্সটা একটু খেয়াল করতে হবে সবাই মনোযোগ দিতে হবে গভীর মনোযোগ মনোযোগ গভীর মনোযোগ এরপরে হচ্ছে এই সূত্রের মনোযোগ গভীর মনোযোগ দিতে হবে কান দুইটা খরগোশের মতো খাড়া করতে হবে তাহলে দেখো টি সময় পর কোন পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু ইকুয়াল টি ডিভাইডেড বাই n একটা সূত্র এখানে আর কোনো সূত্র নাই টি সময় পর কোন পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে টি হাফ ইকুয়াল টু হচ্ছে টি ডিভাইডেড বাই n ঠিক আছে একটা সূত্রই এইটা থেকে আবার আমরা লিখতে পারি দেখো এই যে স্মল টি ইকুয়াল টু আবার লিখতে পারি n গুণন কত টি হাফ n গুণন টি হাফ এটা লিখতে পারি আবার এইখান থেকে n ইকুয়াল টু লিখতে পারি টি বাই টি হাফ যেটাই লিখি আমরা এইখান থেকে সূত্র হচ্ছে একটাই যদি টি সময় পরে কোনো পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকে তাহলে এখানে হচ্ছে টি হাফ ইকুয়াল টু টি বাই n অবশিষ্ট অংশটা খেয়াল রাখো অবশিষ্ট অংশ আমরা বইলেই দিছি অবশিষ্ট অংশ হচ্ছে কত 1/2n অবশিষ্ট অংশ ইকুয়াল 1/2n গুণন কি আদিমান গুণন হচ্ছে আদিমান n সমান আবার লিখতে পারি কত টি বাই টি হাফ এই যে n সমান n এর মানটা বসায় দিছি টি ডিভাইডেড বাই টি হাফ তার মানে বড় মান ডিভাইডেড বাই ছোট মান টি সব সময় হবে কি টি হাফের চাইতে বড় টি
ইজ গ্রেটার দ্যান টি হাফ, তাইলে উপরে বড় মান নিচে ছোট মান 1/, এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এখন দেখো আমরা ধরলাম 1 কেজি একটা পদার্থ আছে, এটার যদি একটা অর্ধায়ু হয়, এক অর্ধায়ু পরে এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক তার মানে হাফ কেজি হয়ে যাবে। এটার আর একটা অর্ধায়ু গেল, দুই অর্ধায়ু, দুই অর্ধায়ু পরে এটা কি হয়ে যাবে, 1/4 কেজি হয়ে যাবে। আরেকটা অর্ধায়ু গেল, তিন অর্ধায়ু, তিন অর্ধায়ু পরে কি হবে, 1/8 কেজি হয়ে যাবে। এইভাবে এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখন দেখো এই যে 1/8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত, 3। তাহলে অর্ধায়ুর সংখ্যা মানে n ইকুয়াল টু কত, 3। এই 1/4 কে লিখতে পারি 2 স্কয়ার, তাহলে n ইকুয়াল টু কত, 2। তাহলে এই এই nটা হচ্ছে আসলে কি অর্ধায়ুর সংখ্যা, n এর মানটা হচ্ছে কয়টা অর্ধায়ু হচ্ছে, অর্ধায়ুর সংখ্যা হচ্ছে কত, n। এখন দেখো আমাদের এই যে এই জিনিসগুলো 1/2, 1/4, 1/8 এইগুলা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। যদি আমাকে বলা হয় ক্ষয়প্রাপ্ত কতটুকু, তাহলে 1 থেকে মাইনাস করে দিতে হবে। ধরো আমাদের অবশিষ্ট অংশ দেওয়া আছে 1/4, ক্ষয়প্রাপ্ত কত, তাহলে 1 মাইনাস 1/4, এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত, তাহলে কত, 3/4। আবার আমাকে কোশ্চেনে বলে দিছে 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। আমাদের মেইনলি দরকার কি, অবশিষ্ট অংশ। এত অংশ যদি অবশিষ্ট থাকে, অবশিষ্ট অংশটা আমাদের মেইনলি দরকার। তাহলে আমাকে যদি বলে দিছে 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে অবশিষ্ট কিভাবে বের করব, 1 থেকে মাইনাস করে দেব, 1 মাইনাস 7/8, তাহলে 1 বাই কত, 8। ঠিক আছে, পার্সেন্টে যদি দেওয়া থাকে 25%, এটার মানে কত, 1/4। 12.5%, এটার মান কত, 1/8। 50% মানে কত, 1/2। 6.25%, এটার মান কত, 1/2 টু দি পাওয়ার কত, 4। 1 কত, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 4। এই পৃষ্ঠাটা সবাই বুঝতে পারছো কিনা, এই যে সূত্র, এখন আমরা হচ্ছে কোশ্চেন অ্যাপ্লাই করব। সূত্রটা সবার ক্লিয়ার কিনা, একটা সূত্রই, টি সময় পর কোনো পদার্থের 1/n অংশ 2 টু দি পাওয়ার n অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু ইকুয়াল সময় ডিভাইডেড বাই হচ্ছে কি n, মানে অর্ধায়ুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমরা 1/16 দেওয়া থাকে, তাহলে এটাকে লিখতে পারি 1 কত, 2 টু দি পাওয়ার 4। তাহলে n এর মানটা হচ্ছে কত, 4, n এর মান হচ্ছে 4। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। অনামিকা শাওন না, জি ভাইয়া। চন্দ্রিকা ক্লিয়ার। আচ্ছা ওলিউর রহমান হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আবার বোঝাই দেন একটু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো আবার বোঝাচ্ছি। টি সময় পরে কোনো পদার্থের 1/2 টু দি পাওয়ার n অংশ যদি অবশিষ্ট থাকে, তাইলে অর্ধায়ু ইকুয়াল টু হচ্ছে টি বাই কত, n। একটা মাত্র সূত্র, এই এক লাইনের একটা সূত্র। এখন তোমাকে অর্ধায়ু না চায়, সময় চাইছে, তাইলে কি করবা, সময় বের করতে গেলে n গুণন কত, টি হাফ। এখন তোমাকে বলছে কতটুকু অবশিষ্ট থাকবে, বা n এর মান চাইছে, অর্ধায়ুর সংখ্যা, n হচ্ছে কি অর্ধায়ুর সংখ্যা। তাহলে কিভাবে বের করবা, n ইকুয়াল টু টি বাই টি হাফ, এই যে nটা জাস্ট এইখানে নিবা আর এটাকে নামায় দিবা, টি ডিভাইডেড বাই টি হাফ। আর অবশিষ্ট অংশটা আমরা কিভাবে, এখন কোশ্চেন অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবা। দেখো আমরা কোশ্চেনে যাব। দেখো 90 দিন পরে একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুর অর্ধায়ু কত হবে। এই কোশ্চেনের অ্যান্সার আগে বুঝতে হবে ভালো করে, তাইলেই সব বুঝতে পারবা। চিটাং বিশ্ববিদ্যালয় 19-20, তারপর হচ্ছে 11-12-তে আসছে, 6-7 আসছে। তাহলে দেখো 90 দিন পর একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুটির অর্ধায়ু কত। 25% অবশিষ্ট, 25% মানে আমরা কত শিখছি, 1/4 অবশিষ্ট। তাহলে 1/4 মানে আমরা লিখতে পারি 1/2 স্কয়ার। তাহলে n এর মান কত, 2। n এর মান হচ্ছে 2। তাহলে আমাদের বলছে যে অর্ধায়ু কত, তাহলে অর্ধায়ু টি হাফ ইকুয়াল টি বাই n। টি বাই n, টি এর মান আছে 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 45 ডেজ। 45 45 45, দেখো 25% অবশিষ্ট। তাহলে অবশিষ্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা জানি ক্ষয়প্রাপ্ত, এটা আমাদের দরকার নাই, এটা আমরা নিয়ে কাজ করব না। আমরা কাজ করব হচ্ছে অবশিষ্ট কতটা আছে, 25% অবশিষ্ট আছে। তাইলে 25% মানে হচ্ছে 1/4, এটাকে 1/2 টু দি পাওয়ার n আকারে সাজাইতে হবে। 1/2 টু দি পাওয়ার n এ আকারে সাজাইতে হবে। এখানে 2 স্কয়ার লিখছি, তাহলে যে n এর মানটা হচ্ছে 2।
তাহলে অর্ধায়ু ইকুয়াল টি বাই এন, টি এর মান দেওয়া আছে 90, এই যে এন এর মান পাইছি 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 45 ডেজ। 45 অলিউর রহমান, অনামিকা, স্বর্ণালী, সোনিয়া খাতুন, ভেরি গুড। সোরওয়ার্দী, চন্দ্রিকা, রুস্তম রাজু, হাসিব, মেঘলা রয়, নির্জনা, হাবিবা, রাব্বি, আফ্রিদা হনা, সুমাইয়া ইসলাম, আইরিশা। আচ্ছা ভেরি গুড, সবারটাই ঠিক আছে। 45 45 45। চিটাগাং বিশ্ববিদ্যালয় আসছে 19-20-এ, এরপরে হচ্ছে চিটাগাং বিশ্ববিদ্যালয় আসছে 11-12-তে, সাস্টে আসছে 6-7-এ। তখন ছিল 75% ক্ষয়প্রাপ্ত, ওই কোশ্চেনে এটা বলা ছিল না। 25% অবশিষ্ট, এইটা না বলে আমাকে যদি বলা হয় 75% ক্ষয়প্রাপ্ত, এটার মানে আমরা একই জিনিস বুঝবো। 75% ক্ষয়প্রাপ্ত মানে অবশিষ্ট আছে কত, 100 মাইনাস 75, 100 মাইনাস 75%, তাহলে অবশিষ্ট আছে হচ্ছে কত, 25%। অবশিষ্ট আছে 25%, একই জিনিস। 25% অবশিষ্ট থাকা যে কথা, 75% ক্ষয়প্রাপ্ত হওয়া একই কথা, ঠিক আছে। 90 দিন পরে একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুর অর্ধায়ু কত হবে? তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে দেখো আমাদের কত হচ্ছে, 45 ডেজ। এখন দেখো 15 দিনে বিসমাতের কার্যকারিতার, তেজস্ক্রিয়তার কার্যকারিতা 1/8 নেমে আসে, বিসমাতের অর্ধায়ু কত? বেগম রুকিয়া 19-20-এ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 8-9। 15 দিনে বিসমাতের কার্যকারিতার একক 1/8 নেমে আসে, বিসমাতের অর্ধায়ু কত হবে? বিসমাতের অর্ধায়ু কত হবে? 5 ডেজ, ভেরি গুড। তাহলে দেখো এই যে 1/8 মানে 1 কত, 8, তাহলে 1/8 অবশিষ্ট, 1/8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তাহলে n এর মান এখানে পাচ্ছি কত, 3। এখন দেখো তাহলে অর্ধায়ু টি হাফ ইকুয়াল হচ্ছে টি বাই এন, তাহলে 15 ডিভাইডেড বাই হচ্ছে কত, 3 ইকুয়াল টু 5 ডেজ, 5 ডেজ। এই যে 15 দিন মানে হচ্ছে এটা টি এর মান, স্মল টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 15, টি হাফ বের করতে বলছে, টি হাফ ইকুয়াল টু হোয়াট? আমাদের অবশিষ্ট অংশ দেওয়া আছে 1/8, এটাকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে সাজায় নিব। কত আকারে সাজাবো? 1/2 টু দি পাওয়ার n, এ আকারে সাজায় নিব। তাহলে 2 টু দি পাওয়ার কত, 3, 2 টু দি পাওয়ার 3, 5 5, হরিপদ প্রামাণিক, মুবাশিরা মিতু 5, আফ্রিদা হনা 5, স্বর্ণালী, মাহমুদা, সুরিয়া আক্তার, রাহিন খান, হাবিবা জান্নাত, বনি শিখা, অর্নিশা রাহি, স্বপ্নচারী বালিকা, প্রিয়া রয়, মাহফুজা মায়া, এফএইচ রিফাত, সবাই ঠিক আছে। সুমাইয়া ইসলাম 5 5 5, জান্নাতুল ফিরদাউস, রুস্তম রাজু, মেঘলা রয় 5, ভেরি গুড। তাইলে এটার অ্যান্সার হবে আমাদের কত, 5 ডেজ। এখন দেখো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? ঠিক আছে, 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে কত বছর পরে? অ্যান্সার দাও। 6400 ইয়ার্স। নাফিসা দুলা, ভেরি গুড। এই রাব্বি অ্যান্সার দিছে 400, হয় নাই, তুমি বুঝো নাই। অর্ধায়ু বলছে 1600 বছর, তাহলে সময় সবচাইতে বড় হবে, সময় সব সময় টি ইজ গ্রেটার দ্যান টি হাফ, 6400 ইয়ার্স। এই ক্ষয়প্রাপ্ত বলছে 15/16, তাহলে অবশিষ্ট কত? ক্ষয়প্রাপ্ত যদি 15/16 হয়, অবশিষ্ট কত হবে? 1 মাইনাস 15/16, তাহলে অবশিষ্ট হবে 1 কত, 16 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 4। তাহলে n এর মান আমরা পাচ্ছি কত, 4, n এর মান পাচ্ছি 4। তাহলে n এর মান যদি পাওয়া যায়, তাহলে t ইকুয়াল টু আমরা জানি টি হাফ গুণন n, তাহলে 16 গুণন 4 ইকুয়াল টু হচ্ছে 6400 ইয়ার্স, 6400 ইয়ার্স, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। আইরিশা, বনি শিখা, ফাতেমা আক্তার, সুরিয়া আক্তার, আফরিনা, তারপরে রুস্তম রাজু, রাহিন খান, রাব্বি 6400, সোরওয়ার্দি 6400, আচ্ছা ভেরি গুড। আফ্রিদা ইলা 6400, কেয়া শর্মা, নাইমা 6400, আতিয়া ইবনাত 64, হাসিব, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হবে আমাদের মুবাশিরা মিতু, হরিপদ 6400 ইয়ার্স। তাইলে হচ্ছে ক্ষয়প্রাপ্ত যদি দেওয়া থাকে, আমরা অবশিষ্টটা বের করে নিব কিভাবে? 1 থেকে মাইনাস করে নিব, ঠিক আছে, 1 থেকে মাইনাস করে নিব। মেঘলা রয় 6400 ইয়ার্স, ভেরি গুড। আফিফ,
নিশাত, তামান্না, এমি 6400, নির্জনা 6400, হাবিবা 6400। ভেরি গুড। দেখো কত জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13, হাজী দানেশের 2টা ইউনিটে আসছে, 2টা ইউনিট 19-20 আসছে এবার। তারপর অসংখ্যবার এই কোশ্চেনটা আসে, একদম স্টার একটা কোশ্চেন, একদম 5 স্টার একটা কোশ্চেন এটা, যে একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? ইমরুল হাসান, গুড ওয়ার্ক এমডি সুমন হোসেন, ক্যারি অন। আমার বেডমেট হচ্ছে ইমরুল হাসান। ক্লাস দেখার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ইমরুল হাসান। তাইলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে, 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। মৌলটির অর্ধায়ু কত? মৌলটির অর্ধায়ু কত? লাস্ট পর্যন্ত যতগুলা কোশ্চেন আছে সবগুলা সলভ করতে হবে, কারণ লাস্টে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি লাস্টের দিকে রেখে দিছি। আর সবাইকে একটু বেশি বেশি ইনভাইট করতে হবে, যারা যারা ক্লাস করো তোমরা যদি বেশি বেশি ইনভাইট করো তাহলে আমি রেগুলারগুলা এই যে টার্গেট টপিকসগুলা গ্রুপে পড়ায় দিব। টার্গেট টপিকস মানে আমি যেগুলা পড়াবো এর ভিতর থেকে আসবে, এই টপিকসগুলো আমি পড়ায় দিব। যদি সবাই কথা দাও যে হচ্ছে মেম্বার ইনভাইট করবা, তারপরে হচ্ছে বেশি বেশি শেয়ার করবা, শেয়ার করতে হবে, আর একটা হচ্ছে মেম্বার ইনভাইট করতে হবে, তাইলে আমি সবগুলা পড়ায় দিব। আর ক্লাসের একদম লাস্ট পর্যন্ত থাকতে হবে। তোমাদের এর আগে বলছিলাম নোট করতে, তোমরা অনেকেই নোট জমা দাও নাই। একজন নোট জমা দিছিল, শুধুমাত্র হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ। সবাই অ্যান্সার দিচ্ছে, আচ্ছা করবো ভাইয়া। দুইজন নোট জমা দিছিল, একটা হচ্ছে আফরিন আর একটা হচ্ছে আইরিশা, এই দুইজন নোট জমা দিছে, অবশ্যই প্রাইজ পাবা তোমরা। এই দুইজন আমাদের গ্রুপে নোট জমা দিছে এবং সুন্দর করে নোট করছে, ঠিক আছে? আর কেউ নোট করে নাই, এই দুইজন অবশ্যই প্রাইজ পাবে। আর অলিউর রহমান, অলিউর রহমান সে হচ্ছে আমাদের গ্রুপে প্রায় 150 মেম্বার ইনভাইট করছে একলাই, সে অবশ্যই একটা প্রাইজ পাবে। এই তিনজন, অলিউর রহমান, আফরিন আর আইরিশা। তাহলে দেখো 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। মৌলের অর্ধায়ু কত? নাফিসা তাসনিমদুল্লাহ 1K কমেন্ট। এই 1K কমেন্ট হইলে হবে না, মেম্বার বাড়াইতে হবে। নোট করছি বাদ দিব না, আচ্ছা নোট করছি বাদ দিব না, ঠিক আছে। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, অর্ধায়ু কত? তাহলে 1/16 মানে 1/2 এন এর মান হচ্ছে 4, তাহলে আমাদের অর্ধায়ু বের করতে হবে। T12 ইকুয়াল T/n, তাহলে 14 মিনিট 14/4, তাহলে ইকুয়ালটা হচ্ছে 3 পয়েন্ট কত আমাদের 5, 3.5। এটা হচ্ছে 14কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 3.4। একটু পরে পোস্ট দিলে হবে না। অলিউর রহমান তুমি মেম্বার ইনভাইট দিছো, এটার জন্য ধন্যবাদ। আফরিন হচ্ছে অনেক সুন্দর করে নোট করছে, আইরিশা নোট করছে সুন্দর করে, এরপরে হচ্ছে ফাতেমা আক্তার সুন্দর করে নোট করছে, এরা আমাকে পাঠাইছে ইভেন আপলোড দিছে, এরা হচ্ছে অবশ্যই প্রাইজ পাবে। আজকের লেকচার যারা যারা নোট করবা এরাও হচ্ছে প্রাইজের আওতায় আসবে ইনশাল্লাহ। তাইলে দেখো ট্রিটিয়ামের অর্ধায়ু, না আফরিন না, এটা হচ্ছে উম্মে হাবিবা আফরিন, আতিয়া ইবনাত, উম্মে হাবিবা আফরিন অন্য আরেকজন। দেখো ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর, 25 বছর পর একটা নির্দিষ্ট ট্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে? কুয়েটে আসছে 10-11, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20, যে গতবার কৃষিতে আসছে এগ্রি। দেখো এইখান থেকে বলে কোশ্চেন আসে না, 19-20 প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে? সুতরাং 20-21-এও আসবে। তাহলে রুয়েটে আসছে 14-15, রুয়েটে 14-15-তে আসছে, যে কত অংশ ক্ষয় হবে এটা বলছে। এখন দেখো ট্রিটিয়ামের এত বছর অর্ধায়ু, এটা কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে অবশিষ্ট অংশ ইকুয়াল আমরা কি শিখছি? 1/2 বড় মান ডিভাইডেড বাই ছোট মান, তাই না? বড় মান এখানে কত? 25 ডিভাইডেড বাই ছোট মান কত? 12.5, এটা হচ্ছে আমাদের কি ছোট মান। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2² ইকুয়াল টু হচ্ছে কত? 1/4। তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 1/2
আমরা জানি অবশিষ্ট অংশ মানে 1/2t/t²। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশের সূত্র। তাইলে এখানে 1/4, উম্মে হাবিবা আফরিন 1/4, আফরিনা আফরিন 1/4, রাব্বি নাইমা 1/4, ভেরি গুড। মাহফুজা মায়া 0.25, সাবরিনা স্বর্ণালী 1/4, আফরিদা অহনা সরওয়ার্দি, তামান্না, সুমাইয়া ইসলাম, আতিয়া ইবনাত, সোনিয়া খাতুন, মিলন এমএইচ মিলন, আচ্ছা বনি শিখা রয় 1/4, ভেরি গুড। সবাই অ্যান্সার দিচ্ছে সঠিকভাবে, তাহলে সবাই পারতেছে। আশা করি এইখান থেকে একটা কোশ্চেন সবার কারোরই ভুল হবে না। 25%। এখন দেখো রুয়েটে আসছে কত অংশ ক্ষয় হবে, ঠিক আছে। তাহলে এখানে বলছে অবশিষ্ট থাকবে, এটা বলে নাই কত অংশ ক্ষয় হবে। তাহলে ক্ষয় কত হবে এটা বলো, সবাই অ্যান্সার দিতে হবে। প্রিয়াঙ্কা রয় 1/4, রিফাত 1/4, ঠিক আছে। কত অংশ ক্ষয় হবে রুয়েটে আসছিল 14-15-তে, একই কোশ্চেন। ক্ষয় কতটুকু হবে, এটার অ্যান্সার কত হবে? অলিউর রহমান 0.26 না 0.25, চন্দ্রিকা 1/6, ভুল হয়েছে, 1/6 হবে না। তাহেরুন্নেসা নাইমা 3/4, ভেরি গুড। এ ক্ষয় কত হবে? তাহলে ক্ষয়ের মানটা বের করতে পারবো কিভাবে? 1 - 1/4, তাহলে ক্ষয় ইকুয়াল টু 1 - 1/4 মানে 3/4। ক্ষয় হবে কতটুকু? 3/4 অংশ ক্ষয় হবে, 3/4। প্রিয়া রয়, রিফাত ভেরি গুড, 0.75। অবশিষ্ট যদি 0.25 থাকে তাহলে ক্ষয় হয়েছে 1 - 0.25, তার মানে কত? 0.75 অথবা হচ্ছে কত 3/4। এটা হচ্ছে আমাদের ক্ষয় ইকুয়াল 0.75। রাব্বি অনামিকা শাহান্না 3/4, ভেরি গুড। 1 কেজি তেজস্ক্রিয় পদার্থের 48 দিন পরে মাত্র 0.25 কেজি পাওয়া গেলে মৌলের অর্ধায়ু কত? 1 কেজি তেজস্ক্রিয় পদার্থের 48 দিন পরে মাত্র 0.25 কেজি পাওয়া গেলে মৌলের অর্ধায়ু কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অর্ধায়ু কত হবে? তাহলে দেখো 1 কেজি পদার্থের 0.25 কেজি পাওয়া গেছে, আগের কোশ্চেন, তার মানে কত অংশ আছে? 1/4। তাহলে 1/4 মানে 1/2²। 1 কেজি থেকে এখন আছে আমাদের কত? 0.25, মানে কত আছে? 1/4 অংশ আছে। তাহলে 2² মানে হচ্ছে n এর মান কত? 2। তাহলে আমাদের অর্ধায়ু t½ ইকুয়াল t/n ইকুয়াল 48/2, 24 দিন, 24 ডেজ, 24, ভেরি গুড। সবাই পারে, খুবই ভালো, সবাই অ্যান্সার ঠিক আছে। আফরিনা আফরিন 24, চন্দ্রিকা 24, হাসিব 24, সোরওয়ার্দি 24 ডেজ, ভেরি গুড। প্রিয়া রয় 24 ডেজ, কেয়া শর্মা 24, ভেরি গুড। 1 কেজি তেজস্ক্রিয় পদার্থের 48 দিন পরে মাত্র 0.25 কেজি পাওয়া গেলে মৌলের অর্ধায়ু কত হবে? অর্ধায়ু হবে 24 দিন। মেঘলা রয় 24, রুস্তম রাজু 24, নিশাত তামান্না এমির কমেন্ট মাঝে মাঝে পাই না, 24 ডেজ, ভেরি গুড। হাবিবা জান্নাত, অনামিকা শাহান্না 24, নির্জনা মাহফুজা মায়া 24, ঠিক আছে। এখন দেখো আমাদের হচ্ছে প্রায় শেষ দিকে চলে আসছে, আর মাত্র 15 মিনিট হবে ইনশাল্লাহ। সবাই লাস্ট পর্যন্ত থাকবা তো? আর মাত্র 15 মিনিটের মতো ক্লাস, 15 থেকে 20 মিনিট, সবাই থাকবা তো লাস্ট পর্যন্ত? আমাদের অবশ্যই আরো কিছু আছে লাস্টে অবশ্যই আরো কিছু আছে, তাহলে থাকতে হবে লাস্ট পর্যন্ত। দেখো বুয়েটে 2 বার আসছে, 13, 14, 6, 7 আসছে। 2 ঘন্টা পর কোন তেজস্ক্রিয় পদার্থের 1/16 অংশ অজ্ঞাত থাকলে উক্ত পদার্থের অর্ধায়ু কত? আইরিশা বলছে থাকবো ভাইয়া। নিয়ন মাত্র ওয়াচ করতেছে, নিয়ন আজকে নাই, নিয়ন থাকলে হচ্ছে হাসিব 30 মিনিট, 30 মিনিট অ্যান্সার হবে। অপশনে ছিল 30 মিনিট, এই ডেতে না, এটা ঘন্টা আছে, ঠিক আছে। প্রিয়া রয় তুমি ডে বলছো, এটা হবে না, এখানে ঘন্টা আছে। তাহলে 1/2 কত? 4। তাহলে n এর মান হচ্ছে আমাদের 4। তাহলে অর্ধায়ু হচ্ছে t½ ইকুয়াল টু 2 আওয়ার মানে 120 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট ডিভাইডেড বাই 2, 4 ইকুয়াল টু তাহলে কত? 30 মিনিট, 30 মিনিট।
আচ্ছা ওকে থাকবো মেঘলারয়, ঠিক আছে। জান্নাতুল সুহি, সুহির কমেন্ট পাইনি আজকে। তনু ক্লাসে নাই, তনু। তানবিন, তিশা, কর্নিয়া, ফারিয়া, ফারিয়া হচ্ছে অনেক লেট কমেন্ট করে, 30 মিনিটস। লিজা নাই ক্লাসে। রাব্বি এত এত, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 30 ভাইয়া আমি আজকেই ফার্স্ট, তাই আমি আগে আমার কমেন্ট পান নাই। আচ্ছা ঠিক আছে এমি, তুমি হচ্ছে এখন থেকে রেগুলার থাকবা, আর সবাইকে অবশ্যই ইনভাইট করে দিবা গ্রুপে। এমি আর নির্জনা, সুমাইয়া ইসলাম, আফরিনা, সবাই সবাই ইনভাইট করে দিবা যার যত ফ্রেন্ড আছে। তাইলে আমি সবগুলা ক্লাস নিব এবং তোমাদের অ্যাট লিস্ট ফিজিক্স নিয়ে কোনো টেনশন থাকবে না। আর সামনে ইনশাল্লাহ ম্যাথের ক্লাস হবে, যেগুলা ইম্পর্টেন্ট টপিকস কোশ্চেন আসবে, এগুলা থেকে আমি ম্যাথের ক্লাস নিব। ম্যাথ 30 ভেরি গুড। মাত্র স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, 51 জনে চলে আসছে। আচ্ছা ফারজানা শান্তা 30 মিনিট। সুহি এক্সাম ছিল ভাইয়া, পরে জয়েন করছি, ঠিক আছে। অস্পর্শী তরু, ভাইয়া আমি আসি। ওই তরু তুমি, সরি তনু, কমেন্ট করতে হবে। আচ্ছা এখন দেখো আমাদের ইনশাল্লাহ ফিজিক্স ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না, সবাই যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাদের ভালোর জন্য। আর স্পেশাল একটা সাজেশন তোমরা পাবা, আমার একদম স্পেশাল সাজেশন পাবা, সবাই পাবা ইনশাল্লাহ গ্রুপে থাকলে। স্পেশাল একটা ম্যাথ ফিজিক্সের সাজেশন ফ্রি পাবা সবাই। ম্যাথ, ফিজিক্স, কৃষি আর গুচ্ছর জন্য আমি একটা সাজেশন দিব, যেটা থেকে ইনশাল্লাহ অনেক কমেন্ট পাবা, ঠিক আছে। স্পেশাল যে ম্যাথ ফিজিক্স, যারা অ্যাক্টিভ থাকবা তারা সাজেশনটা পাবা ইনশাল্লাহ। আচ্ছা তাহলে একটা তেজস্ক্রিয় এটা সবাই পারছো, ঠিক আছে। 1/2 তাহলে সবাই বুয়েটে যেহেতু 2বার আসছে, সবার বুয়েটে চান্স। তাহলে বুয়েটে চান্স সবার, যেহেতু বুয়েটের কোশ্চেন এখন পারো, তাহলে বুয়েট চান্স। তাহলে সবাই চান্স পেয়ে গেছো, এখন সবাই বুয়েটের স্টুডেন্ট। আচ্ছা ফারজানা শান্তা, আমিও আজকে ফার্স্ট। ফারজানা শান্তা তুমিও হচ্ছে সেম কাজ করবা, সবাইকে ইনভাইট দিয়ে দিবা। আতিফ আহমেদ পিডিএফ দিবেন তো, আমি হচ্ছে যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে স্পেশাল সাজেশন দিব, কোনো সমস্যা নাই। এই যে ক্লাস করে অনেকে চলে গেছে, এতক্ষণ ক্লাস করলো 80-র উপরে, এখন ক্লাস করতেছে 55 জন। তো এইভাবে ক্লাস করলে হচ্ছে লাস্ট পর্যন্ত থাকতে হবে। লাস্টে এই যে দেখো আমি আরো একটা স্পেশাল জিনিস লিখে রাখছি, অন্য এই টপিক্সের বাইরে, এইটা দেখার জন্য থাকতে হবে। তাহলে দেখো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, 30 দিন পরে 1 কেজি পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে? 0.125, 0.125 সি সি সি। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে দেখো অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1/2 বড় মান, বড় মান কত আছে 30 ডিভাইডেড বাই 10 গুণন আদি, আদি পরিমাণ কত আছে 1 কেজি। কার অবশিষ্ট অংশ হচ্ছে কি আদি পরিমাণ আছে কত 1 কেজি, তাহলে অবশিষ্ট থাকবে কত 1/2 তার মানে 1/8। 1/8 মানে আমরা শিখে আসছি 0.125 কেজি, 0.125 কেজি। অবশিষ্ট অংশ হচ্ছে 1 বড় মান ডিভাইডেড বাই ছোট মান গুণন হচ্ছে কি আদি মান। এটা হচ্ছে আমাদের আদি মান। বিএস এমআরএসটি 19-20, ঠিক আছে। বিএস এমআরএসটি অস্পর্শী তরু থাকবো ভাইয়া, সুরিয়া আক্তার, হরিপদ, সবারটাই ঠিক আছে, ভেরি গুড। সি সি সি, প্রিয়া রয়, ফারজানা শান্তা, অনেক ভালো হবে দিলে, অবশ্যই সবাইকে দিব সাজেশন। তবে সবাই যে কাজটা করতে হবে, সবার ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে দিতে হবে গ্রুপে। আমি আজ চেক দিব যে কে কে, এর আগে চেক দিছি গ্রুপে মেম্বার ইনভাইট দিছে কয়জন, কে কে দিছে এটা আমি লিখে রাখছি। তামান্না, তাহমিনা তামান্না, ফাতেমা আক্তার 30+ ইনভাইট দিছে। তামান্না, ফাতেমা আক্তার দিছে, আতিয়া ইবনাত, এরা ইনভাইট দিছে অনেকগুলা, অলিউর রহমান ইনভাইট দিছে। এগুলো আমি কিন্তু সিলেক্ট করে রাখতেছি, মানে এদেরকে আমি অবশ্যই সাজেশন দিব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 0.125 কেজি। এরপরে কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 অংশে হ্রাস পাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15-তে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়
14 15 25 বছর 25 বছর 25 বছর। আচ্ছা ভেরি গুড, 25 বছর। আফ্রিদা ইলা বলছে 25, রাব্বি 25, এমি 25, নাফিসা তাসনিম দুলা 25, সুমাইয়া ইসলাম 25, আতিফ আহমেদ থাকবো। আচ্ছা ঠিক আছে। মেঘলা রয় কাল দিছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই দেখো কোবাল্টের ক্ষেত্রে 5 বছর, তাহলে 1/20 2 টু দি পাওয়ার কত 5, 32 মানে 1/32। এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n আকারে সাজাই 2 টু দি পাওয়ার 5, তাহলে n এর মান হচ্ছে কত 5, n এর মান হচ্ছে 5। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বলছে যে কত সময় পরে, তাহলে t ইকুয়াল টু t হাফ গুণন n, তাহলে 5 গুণন 5 ইকুয়াল টু হচ্ছে 25 ইয়ার্স। 25 ইয়ার্স। কোবাল্ট এত 5 বছর, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 অংশতে হ্রাস পাবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 25 বছর। 25 বছর পরে কি হবে, 1/32 অংশতে হ্রাস পাবে। 1/32 কে 2 টু দি পাওয়ার n আকারে সাজায় নিছি, n এর মানটা হচ্ছে কত 5, 25 25 25। এরপরে দেখো একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তবে প্রাথমিক চার্জ কত ছিল। যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20 আসছে। তোমরা যারা দেখো মনে করতেছো যে এখান থেকে কোশ্চেন আসবে না, আমি 19-20 সালগুলাই লিখে রাখছি। কতগুলাতে আসছে দেখছো, প্রায় সবগুলা বিশ্ববিদ্যালয় এখান থেকে আসছে। একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তবে প্রাথমিক চার্জ কত ছিল। ভাইয়া আমি আজ ফার্স্ট ক্লাস করছি, ফ্রেন্ডদের ইনভাইট দিব। সোনিয়া খাতুন ভেরি গুড, ফ্রেন্ডদের সবাইকে ইনভাইট করে দিব। ফারজানা শান্তা 25, রুস্তম রাজু। আগেরটা সবার ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার দেখি কে দিতে পারে। একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তবে প্রাথমিক চার্জ কত ছিল। তামান্না ইসলাম সোরওয়ার্দি খুবই ভালো ছেলে, এবার ভালো করবে ইনশাল্লাহ, অনেক ভালো পারে। 32 কিউ। তাহমিনা তামান্না খুবই ডেডিকেটেড, গুড। তাহমিনা তামান্না অনেক পড়াশোনা করে। সুমাইয়া ইসলাম খুবই ভালো। হাসিবেরটা ভুল হয়েছে, 4 কিউ হয় নাই। রাব্বি 32, নাফিসা, নাইমা, চন্দ্রিকা, নোয়াজেশ নেটের কারণে এর আগে কমেন্ট করতে পারে নাই। রাব্বি 32, সোরওয়ার্দি 32, ঠিক আছে। ইলা 32। দেখো একটা ধারক প্রতি সেকেন্ডে অর্ধেক চার্জ বিলুপ্ত করে, তাহলে এটার অর্ধায়ু কত। 1 সেকেন্ডে যদি অর্ধেক হয়ে যায়, তার মানে অর্ধায়ু 1 সেকেন্ড, তাই না। এখানে বলা হয়েছে একটা ধারক 1 সেকেন্ডে চার্জ কি হয়, অর্ধেক চার্জ বিলুপ্ত করে। তাহলে দেখো এটার অর্ধায়ু হচ্ছে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে অর্ধেক হয়, তার মানে 1 সেকেন্ড হচ্ছে এর কি অর্ধায়ু। তারপরে টি এর মান দেওয়া আছে কি 5 সেকেন্ড। কত সময় 5 সেকেন্ড পরে চার্জ কত থাকে, কিউ থাকে। তাইলে আমরা জানি অবশিষ্ট ইকুয়াল, দেখো আমরা জানি অবশিষ্ট ইকুয়াল 1 কত 2 টু দি পাওয়ার বড় মান ডিভাইডেড বাই ছোট মান, বড় মান ডিভাইডেড বাই ছোট মান গুণন কি আদি মান, ঠিক আছে, আদি মান। এখন অবশিষ্ট চার্জ কত আছে বলছে, অবশিষ্ট চার্জ আছে কত কিউ, তাহলে কিউ ইকুয়াল 1/2 টু দি পাওয়ার 5 গুণন আদি মান, ঠিক আছে। তাহলে আমাদের আদি মান কত হবে, তাহলে সুতরাং আদি ইকুয়াল টু হচ্ছে 32 কিউ। 2 টু দি পাওয়ার 5 দিয়ে কিউকে গুণ করে দিব, তার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 5 মানে 32 কিউ। তাহলে আদিতে চার্জ ছিল কত 32, 5 সেকেন্ড পরে এত হয়, তার মানে প্রথমে ছিল 32 থেকে হয়েছে 16 1 সেকেন্ড, 16 থেকে হয়েছে 8 2 সেকেন্ড, 8 থেকে হয়েছে 4 3 সেকেন্ড, 4 থেকে হয়েছে 2 1 সেকেন্ড, এইখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, এরপরে হচ্ছে কিউ, ঠিক আছে। এই যে 5 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ড। 32 থেকে 16 থেকে 8 থেকে 4 থেকে 2 থেকে 1। আমরা সূত্র দিয়ে বের করব অবশিষ্ট ইকুয়াল 1/2 টু দি পাওয়ার n। n এর জায়গায় আমরা কত বসাই, t বাই t হাফ। এই যে 5 ডিভাইডেড বাই t হাফের মান আছে 1 গুণন আদি মান। তাহলে অবশিষ্ট অংশ দেওয়া আছে, দেখো 5 সেকেন্ড পরে এত চার্জ অবশিষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1/2 টু দি পাওয়ার 5 গুণন আদি মান
তাহলে আদিতে হচ্ছে 32 কিউ, 32 কিউ। আচ্ছা ঠিক আছে, আফরিন 32 কিউ। এ চন্দ্রিকা এর পরেরটার অ্যান্সার দিছে 80 ইয়ার্স, 180। এর আগেরটা আগে শেষ করতে হবে। 2 টু দি পাওয়ার 5, রুস্তম রাজু 2 টু দি পাওয়ার 5, নাফিসা তাসনিম, তরু, হ্যাঁ তনু অ্যান্সার দিচ্ছে এবার, ঠিক আছে। তনু তুমি হচ্ছে লজ্জা পাও না, অ্যান্সার দাও, সমস্যা নাই। সরোয়ার হোসেন লিটন 32 কিউ, সুরিয়া আক্তার ডি, মেঘলা রয় ডি, সোনিয়া খাতুন ডি, সুমনা হক, আমার নামের সাথে মিল আছে, 32। তাহলে দেখো আফরিনা 32, কেয়া 32, হাবিবা জান্নাত 32, রয় অনিমেষ 32, বনি শিখা 32। আচ্ছা ঠিক আছে, সবারটাই ঠিক আছে। এর পরের অ্যান্সার সবাই দিবা। একটা মৌলের অর্ধায়ু 60 বছর, মৌলটির 12.5% অবশিষ্ট থাকতে বা এত অংশ ক্ষয়প্রাপ্ত হতে, অবশিষ্ট 12.5, এটা যে কথা 87.5% ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এটাও একই কথা, ঠিক আছে। 12.5% অবশিষ্ট, এটা যে কথা এটা ক্ষয়প্রাপ্ত, আমাদের এটা অপশনে দেওয়া নাই। সাপোজ কোশ্চেনে এটা আমাদের বলে নাই, আমাদের বলছে একটা মৌলের অর্ধায়ু 60 বছর, 87.5% ক্ষয় হতে কত সময় লাগবে, তাহলে অবশিষ্ট কত হবে 12.5, তার মানে 1 বাই কত 8 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত 3, 2 টু দি পাওয়ার 3। তাহলে n এর মান কত 3, n এর মান যদি 3 হয় তাহলে সময় ইকুয়াল টু টি হাফ গুণন n, তাহলে 60 গুণন কত 3 ইকুয়াল টু 180 বছর। দেখা দেখি মাত্র অ্যান্সার করতে পারবো, চোখে চোখে অ্যান্সার করা যাবে এখন। কর্নিয়া ফারিয়া 180, রয় অনিমেষ 180, সুমাইয়া ইসলাম 180, নোয়াজেশ 180, আফ্রিদা ইলা 180, নির্জনা, নাইমা, সাদিয়া আফরিন, রুস্তম রাজু, জান্নাতুল সুহি, সাবরিনা 180, এমি 180, কেয়া শর্মা 180, প্রিয়া রয়, আতিয়া ইবনাথ, বনি শিখা, ভেরি গুড। তানবিন তিশা 180, রাব্বি 180, সুমাইয়া ইসলাম, তামান্না আফরিন, সবার কমেন্ট পড়তে পারতেছি না, সবাই অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, ভেরি গুড। সরোয়ার হোসেন লিটন, হারিপদ প্রামাণিক 180, নাবা 180, সুরিয়া আক্তার 180। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের কি মোটামুটি এই টপিক্সের যে লাস্ট কোশ্চেন, আজকের এই টপিক্সের তেজস্ক্রিয়তার লাস্ট কোশ্চেন হচ্ছে এটা। এটার অ্যান্সার কত হবে, এইটার ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর ছাড়া পারবো না, আর এই কোশ্চেনটা ক্যালকুলেটর ছাড়া আসেও না, যদি আসে মানটা মুখস্থ রাখতে হবে। উত্তর এইটার কোশ্চেনটা এইভাবে আসে যে রেডনের অর্ধায়ু 3.82, এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত দিন সময় লাগবে। প্রিয়াঙ্কা রয় 180, ফারজানা শান্তা 180, সুবর্ণা 180, রাহিন খান 180, উম্মে হাবিবা আফরিন 180, তনু 180, ভেরি গুড। এই কোশ্চেনের অ্যান্সারটা দেখো, রেডনের অর্ধায়ু এত দিন, এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত দিন সময় লাগবে। এই কোশ্চেনটা আমাদের মোটামুটি এই মান দিয়ে আসবে, আর হচ্ছে যদি ক্যালকুলেটর ছাড়া আসার সম্ভাবনা নাই, যদি আসে তাহলে এই মানে আসবে। এটার অ্যান্সারটা মনে রাখবো। দেখো যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20, বুয়েট 18-19, সাস্ট 16-17, মাওলানা ভাসানী 15-16, প্লাস অসংখ্যবার আসছে। এটা মান বুয়েটে আসছে 18তে, মানে রিসেন্ট ইয়ার, খুবই রিসেন্ট। দেখো এইখানে হচ্ছে এই যে যশোরে আসছে 19-20 একটা, এই যে আর একটা যশোর 19-20, একই ইউনিটে দুইটা কোশ্চেন আসছে। এই টপিক থেকেই যদি দুইটা কোশ্চেন কমন পাও তাহলে চিন্তা করো এটা কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অনেক বিশ্ববিদ্যালয় এখান থেকে 2টা 3টা করে আসে। তাহলে যশোরে এই যে দেখো একই ইউনিটে আসছে, এটাও একটা ইউনিটে আসছে, এটাও একটা ইউনিটে, তাহলে এটা 5.1, ভেরি গুড। তাহলে অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সার দিছে 5.1। আগে সুমাইয়া ইসলাম, আতিয়া ইবনাথ, রুস্তম রাজু, হাবিবা জান্নাত, নির্জনা আক্তার, আফরিদা, নাইমা, রাব্বি আফরিন, সাদিয়া আফরিন, ভেরি গুড। তানবিন তিশা সি। তাহলে এটার অ্যান্সারটা মনে রাখবে, অ্যান্সারটা হচ্ছে 5.1 ডেজ বা 5.2 ডেজ, অপশনে একটাই থাকবে। এক খণ্ড রেডনের 3.82 দিন, এক খণ্ড রেডনের অর্ধায়ু হচ্ছে 3.82 দিন, রেডনের 60% ক্ষয় হতে কত দিন লাগবে। এটা রিটেনে করতে গেলে, রিটেনের জন্য আমাদের ওই যে আগের সূত্র n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে সূত্র, এই সূত্র দিয়ে করতে হবে। এখান থেকে টি বের করার যে সূত্রটা শিখছি, টি ইকুয়াল 1 বাই ল্যামডা লন
এন নট বাই কত এন, এই যে সূত্র শিখছি এই সূত্র দিয়ে কি করতে হবে, বের করতে হবে রিটেন। এটা অনলি ফর রিটেন। আর ক্যালকুলেটর আছে এরকম বিশ্ববিদ্যালয়ে আসবে, ঠিক আছে, এরকম বিশ্ববিদ্যালয়ে আসবে। আর রিফাত সাদাত 50% সাজেশনটা দিয়ে সাজেশন বের হবে ইনশাল্লাহ, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাজেশন আমি রেডি করবো ইনশাল্লাহ, যেটা থেকে অনেকগুলা সাজেশন হচ্ছে সবচেয়ে পরের বিষয়। ক্লাসগুলা নিব কিনা এটা বলো, টার্গেট টপিক্সের ক্লাস তোমরা করতে চাও কিনা? এই যে আজকে একটা টপিক্স হইলো, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, গুচ্ছতে ইনশাল্লাহ পাবা, কৃষিতে পাওয়ার সম্ভাবনা বেশি, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে পাবা। তো তোমরা যদি টার্গেট টপিক্সের ক্লাসগুলা করতে চাও, আরো 19টা টপিক্সের ক্লাস নিব আমি, যেখান থেকে সব কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। 20টা টপিক্স পড়াইলে যদি তুমি 10টা কোশ্চেনও কমন পাও, তাও তো তোমার অনেক। 20টা টপিক্স পড়া যদি তুমি 10টা কোশ্চেন কমন পাও 1 ঘন্টা করে, তাও তো অনেক অনেক কিছু। জি ভাইয়া করবো ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এটা যদি করতে চাও তাহলে সবাইকে একটু হেল্প করতে হবে। হেল্পটা কি, গ্রুপটা হচ্ছে তোমরা যদি এই যে কতজন ক্লাস করতেছে, আরো যদি স্টুডেন্টস বাড়ে তাহলে হচ্ছে তোমাদের ক্লাস করতেও ভালো লাগবে, আমার ক্লাস নিতেও ভালো লাগবে। যদি ধরো 300-400 স্টুডেন্ট একসাথে ক্লাস করে, প্রতিযোগিতামূলক একটা ক্লাস হবে, পরীক্ষা হবে, এই জন্য হচ্ছে তোমাদের দরকার হেল্প। তোমরা বেশি বেশি মেম্বার ইনভাইট দিবা, আর আমি তো দেখবই কে কে কতজন ইনভাইট দিছো। সবাই নোটগুলা সুন্দর করে নোট করবা, সবাই বাসায় সুন্দর করে, এই যে নোটের ছবি আমি দিয়ে দিব, এটা সুন্দর করে খাতায় নোট করতে হবে। আর নোট করা নোটের উপরে অবশ্যই গ্রুপের নামটা লিখে দিবা, যাতে নোটটা মনে থাকে। এই নোটটা সুন্দর করে করতে হবে, আর নোটটা অবশ্যই গ্রুপে সাবমিট করবা, সবাই গ্রুপে নোট সাবমিট করবা। অর্নিশা রাহি, আমি আজ ফার্স্ট ক্লাস করছি ভাইয়া, অনেক ভালো বুঝছি, ক্লাস করতে চাই। আর হচ্ছে পেইড কোর্সের ব্যাপারে আমাকে অনেকে ইনবক্সে নক দিছে, ইনবক্স করছে, এই সবার ইনবক্সের আমি চেক করতে পারি নাই। আমি আবারও বলছি, এই যে ফার্স্টের দিকে আমাদের আরো 2-3টা পেজ আছে, এই যে লাস্টে, ক্লাস কিন্তু শেষ না। পেইড কোর্সের যে বিষয়টা, এইটার জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবা। ইনবক্সে নক না দিয়ে আমাকে অনেক মেসেজ স্প্যাম হয়ে থাকে, বা দেখতে পারি না, রিপ্লাই দিতে পারি না। যাদের পেইড কোর্স ব্যাপারে জানার ইচ্ছা, আর আমি কোর্সে যা পড়াইছি এর বাইরে কিছুই আসবে না, গ্যারান্টি কোর্স। পেইড কোর্স মানে হচ্ছে আমি কোর্সে এগুলাই তো এত সুন্দর করে নোট দিয়ে দিছি, তো কোর্সে যা পড়াইছি এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না। যারা এটার ব্যাপারে জানতে চাও অবশ্যই এই নাম্বারে কল দিবা, ঠিক আছে? এই যে এই নাম্বারটা আছে, এটাতে কল দিলে আমি হচ্ছে কোর্সের ব্যাপারে কথা বলতে পারবো। আর এর আগের যে ক্লাসটা আছে, আগের ক্লাসটা আমাদের গ্রুপে আছে, এর আগের ক্লাসটা গ্রুপে আমি এখানে এখনো আছে গ্রুপে, এর আগের ক্যালকুলেশন ক্লাস, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশনের যে ক্লাসটা আছে এটা হচ্ছে গ্রুপে আছে। আর ক্যালকুলেশনের যে দ্বিতীয় ক্লাসটা, দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের, এটা জানাবো তোমাদের ফার্স্ট ক্লাসটা শেষ হলে, যদি সবার কভার হয়ে থাকে, দ্বিতীয় ক্লাসের ডেট আমি দিয়ে দিব। এই দ্বিতীয় ক্যালকুলেশনের ক্লাস হবে রুটের সংক্রান্ত, রুট সংক্রান্ত ক্যালকুলেশন ক্লাস হবে। ভাইয়া পিডিএফ ফাইল চাই, পিডিএফ ফাইল। আপনি কি প্রত্যেক দিনই 9 PM এ ক্লাস নেবেন? ভাই প্রত্যেক দিন পারবো না ভাই, আমার কোচিংয়ে ক্লাস থাকে, এই যে কালকে রাজশাহী চলে যাব বা বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হবে, তো এই জন্য সমস্যা আছে একটু। অনেক ভালো ক্লাস করান ফারজানা শান্তা, থ্যাংক ইউ ভাইয়া, ক্লাসগুলা রাখিয়েন। আফরিন, এর আগেরটা করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। আফরিন আচ্ছা করে নিও, গ্রুপে আছে, পিক আপলোড দিয়েন। আচ্ছা পিক আপলোড দিব। কিলন্তন রয়, লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই তোমাদেরও। মুবাশির, আমি তো অবশ্যই করব ক্লাস, সবাই ক্লাস করতে হবে। আচ্ছা নেক্সট দিনাজপুর, আচ্ছা সবার সাথে ক্লাসে দেখা হবে, লাইভ ক্লাস বা এটাতে আমাদের দেখা হবে, সমস্যা নাই। এখন দেখো আমাদের হচ্ছে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। লাস্টের একটা টপিকস আছে, এই যে ব্যাসার্ধ আর শক্তি সংক্রান্ত, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। অল ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানান, অল ক্লিয়ার। একটা সূত্রই শিখাইছি, একটা সূত্র, এই যে টি হাফ ইকুয়াল টু হচ্ছে টি বাই এন, ঠিক আছে? এই একটা সূত্র আমাদের শিখাইছি। এন এর মানটা কিভাবে বের করবো, 1/2 এইটুকু যদি তুমি পারো তাহলে তোমার এই টপিকস নিয়ে কোনো ঝামেলা হবে না। এই একটা সূত্র, এই সূত্রটা কিন্তু কোথাও পাবা না, এটা আমার নিজের বানানো ছিল প্রথমে, এখন হচ্ছে অনেক বইতে অবশ্য
কপি টপি করছে, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এইভাবেই পড়তাম যে যে টি হাফ ইকুয়াল টু একটা স্মল সূত্র টি বাই এন। সুমন ভাই স্পেশাল ল। আচ্ছা, অল ক্লিয়ার আফরিন। একটা কোশ্চেন কিন্তু আসবেই। কর্নিয়া ফারিয়া অল ক্লিয়ার। নাজমিন ইসলাম মাত্র কমেন্ট করতেছে, এর আগের কমেন্ট পাই নাই। ক্লিয়ার ভাইয়া। সোনিয়া খাতুন অল ক্লিয়ার। আফরিদা অহনা অল ক্লিয়ার। অর্নিশা রাহি অল ক্লিয়ার। অনামিকা সাহান্না ক্লিয়ার। তামান্না এমি অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেঘলা রয়, বনিশিখা, স্বর্ণালী ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সুমনা হক, সুমনা আমার নামের সাথে মিল আছে, আমার ক্লাসে অবশ্যই থাকবা। তাইলে হচ্ছে ক্লিয়ার হয় নাই, তুমি ক্লাসটা আবার রিপিট দেখে নিও, ফার্স্ট থেকে লাস্ট আবার ক্লাসটা দেখে নিও। তাইলে দেখো আমাদের কক্ষপথের হাইড্রোজেন কক্ষপথের যে শক্তি, ঠিক আছে, আমরা এখন শক্তি নিয়ে লাস্ট পর্যন্ত। ফারজানা শান্তা অল ক্লিয়ার। সবার কমেন্ট দেখবো, তারপরে ক্লিয়ার না ভাইয়া কোনটা ক্লিয়ার হয় নাই তুমি ভিডিওটা আবার দেখে নিও। তারপরে হচ্ছে এখন দেখো আমরা হচ্ছে লাস্টের একদম লাস্ট পেজে চলে আসছি। এখান থেকে আমি এই দুইটা বিষয় একটু লিখে দিছি যাতে এখান থেকেও কমন আসে। আর বিক্রিয়ার যে বিষয়গুলো ফিশন ফিউশন এই দুইটার বিষয় একটু শর্টলি বলে দেই। ফিশন হচ্ছে পারমাণবিক বোমা, শুধুমাত্র একটার ক্ষেত্রে পারমাণবিক বোমার ক্ষেত্রে। ভাইয়া আমি এখানে ক্লাসে জয়েন হইলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, ক্লাসে গ্রুপে থাকবে যতক্ষণ, তোমরা তাড়াতাড়ি দেখে নিও, যতটুকু দেখতে পারছি ততটুকু ক্লিয়ার। ফাতেমা আক্তার সূত্রটা আরেকবার বলেন প্লিজ, নেট প্রবলেম ছিল। এই ভিডিওটা ব্যাকে টানে নিবা, তাইলেই দেখতে পারবা, গ্রুপে ভিডিও থাকবে। এখন সূত্রটা হচ্ছে আমাদের যদি 1/2n অংশ অবশিষ্ট থাকে, সূত্রের ক্ষেত্রে দেখো আমি প্রথমে বলছি টি সময় পরে কোনো পদার্থের 1/2n অংশ যদি অবশিষ্ট থাকে তাহলে অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু হবে টি বাই এন। এন এর মানটা কত? 1/2n। এই এনটা হচ্ছে আসলে অর্ধায়ুর সংখ্যা। কয়টা হচ্ছে অর্ধায়ুর সংখ্যা। টি সময় পরে কোনো পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে টি হাফ সমান হবে টি বাই কত এন। তাহলে দেখো এইখানে আমাদের অর্ধায়ু, ধরো আমাকে বলছে 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে এখানে এন এর মান কত হবে? 1/2 তাহলে এন এর মানটা হবে কত? 4। এন এর মান হবে 4। এইভাবে আমরা বের করব। ভিডিও আবার দেখলেই তুমি বুঝতে পারবা। সুমনা হক তুমি আবার এটা দেখলেই বুঝতে পারবা। রয় অনিমেষ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই ফিউশনের ব্যাপারটা, বিক্রিয়াটা একটু মাস্ট লাগবে। বিক্রিয়াগুলো অন্য দিন পড়াবো, এটা আরেকটা টপিকস। বিক্রিয়া এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19-এও আসছে, 19-20-এও আসছে। তাইলে এখান থেকে বিক্রিয়া এবার আসার সম্ভাবনা কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার তেজস্ক্রিয়তা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তেজস্ক্রিয়তা আসার সম্ভাবনা সবচাইতে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে দেখো আর ফিউশনটা হচ্ছে দেখো হাইড্রোজেন বোমা, তারপর হচ্ছে উদজান বোমা, আরেকটা হচ্ছে সূর্যের শক্তি তৈরি হয়, সূর্যের শক্তি, এগুলা সব হচ্ছে ফিউশনের কারণে হয়। ফিউশন, উদজান বোমা, হাইড্রোজেন বোমা, সূর্যের শক্তি বা সূর্যের তাপ, এগুলা হচ্ছে আমাদের কি ফিউশনের কারণে। থিওরিগুলা একটু পড়ে নিবে। এখন দেখো লাস্ট আমরা চলে আসছি হাইড্রোজেন কক্ষপথের শক্তি। তাহলে প্রথম কক্ষপথের শক্তি আমরা জানি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো যদি n-তম কক্ষপথের শক্তি বের করতে চাও তাহলে হচ্ছে 13.6 ডিভাইডেড বাই n স্কয়ার। দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? -13.6 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে আমরা একবারে লিখছি 4। এই যে -3.4 ইলেকট্রন ভোল্ট, এগুলাই আসে, এই তিনটা থেকে আসে, এই জন্য তিনটাই লিখে রাখছি। তৃতীয় কক্ষপথের শক্তি কত? 1/3 স্কয়ার। এই যে -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার। যদি বলে চতুর্থ তাহলে n এর পরিবর্তে বসাবো 4 স্কয়ার, তাহলে এত হবে। ঠিক আছে, এই যে এটা এই দুইটাই আসলে এর ভিতর থেকে আসবে, এই জন্য এই দুইটা লিখে রাখছি। আর ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন কক্ষপথের ব্যাসার্ধ কত?
প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, n-তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে n²r1, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, এই যে তাহলে 3² r1, তার মানে 9 × r1, r1 এর মান দেওয়া আছে এই যে 0.53 অ্যাংস্ট্রম, তাহলে এটা হচ্ছে আমাদের কি 9, তাহলে 4.78 অ্যাংস্ট্রম, 4.78 অ্যাংস্ট্রম। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এই তিনটাই আমাদের লাগে। তাহলে এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এটা শক্তি, আর এটা হচ্ছে ফিউশন ফিশন। আমরা মোটামুটি থিওরিগুলোও পড়ছি, খুবই ইম্পর্টেন্ট থিওরি, যারা পরে জয়েন করছো তাদের জন্য থিওরি পেজটা আরেকবার দেখাচ্ছি। তেজস্ক্রিয়তা, এই যে তেজস্ক্রিয়তা হচ্ছে যাদের পারমাণবিক ভর হচ্ছে কি 83 অপেক্ষা বেশি, যে সকল মৌল নিজে থেকে অন্য মৌলে পরিণত হয় তারা তেজস্ক্রিয় মৌল। একক 20 বেকেরেল, বেকেরেলটা হচ্ছে এসআই একক, মেডিকেল 18-19, বেকেরেল মানে হচ্ছে প্রতি সেকেন্ডে একটা পরমাণু ভাঙা যাবে, এটাই হচ্ছে বেকেরেল। 1 কুড়ি = এত বিউজন সেকেন্ড। নিউক্লিয়াসকে এইভাবে প্রকাশ করা হয় AZX, এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, তাহলে এ আর জেড এর বিয়োগফল। আমাকে যদি বলা হয় 20 10 x, নিউটন সংখ্যা কত, অ্যান্সার কত হবে, সবাই অ্যান্সার দাও। নিউটন সংখ্যা 10 না, এটা 9। নিউট্রন সংখ্যা কত, অ্যান্সার কত হবে, সবাই অ্যান্সার দিবা। 20 9 x, এই মৌলের নিউট্রন সংখ্যা কত, এটা ইম্পর্টেন্ট আসে। নিউট্রন সংখ্যা কত, অ্যান্সার দিবা। নয় দিয়ে করো, 9 দিয়ে করো। 11, রুস্তম রাজু 11, প্রিয়া রয় 11, ভেরি গুড। এই নিউট্রন সংখ্যা বের করব 20 - 9, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের কি 11, ঠিক আছে 11। হাসিব, নুয়াজেশ, সরওয়ার্দি 11, ভেরি গুড। সুমাইয়া ইসলাম 11, জান্নাতুল ফিরদাউস 11, সাবরিনা রফিক 11, আতিফ আহমেদ 11, তাহেরুন্নেসা নাইমা 11, ইবনাত আতিয়া ইবনাত 11, অর্নিশা রাহি 11, মেঘলারো 11, আফ্রিদাহনা 11, ভেরি গুড। অন্না 11, বনিশিখা, সুমনা হক 11, জান্নাতুল সুহি 10 না 11 হবে, 11, ভেরি গুড। সুহি আবার ঠিক করে দিছে 11, আদর্শবান যুবক 11। এই খাতায় ক্লাস নিলে হচ্ছে একটু কমেন্টগুলা পড়া যায়, বোর্ডে ক্লাস নিলে দেখা যাবে একটা কমেন্টও পড়া যাবে না খাতায়। আর গ্রামে হচ্ছে বোর্ড নাই, এই জন্য হচ্ছে আমাদের খাতায় ক্লাস নিতে হয়। ফারজানা শান্তা 11, রয় নিমেষ, আফরিন 11, ভেরি গুড। ফাতেমা আক্তার 11, ঠিক আছে। তাইলে আমাদের এখান থেকে এই যে থিওরিগুলো আমরা এইভাবে সাজায় লিখবো। একটা হচ্ছে এটা সবচাইতে ভারী, আলফা কণাটা হচ্ছে সবচাইতে ভারী তেজস্ক্রিয় রশ্মি, 3 ধরনের, 3টা আছে, আলফা, বিটা আর একটা হচ্ছে গামা। এই যে প্রতীকগুলো এখানে রেখে রাখছি, বিটা 0 - 1 ইলেকট্রন, আলফা হচ্ছে 4 হিলিয়াম, আর গামা হচ্ছে এটা বরহীন চার্জহীন, এটার হচ্ছে কি আলোর বেগের সমান বিক্ষিপ্ত। আলফা, গামা আর এক্স রে এই দুইটা একই ধর্ম প্রদর্শন করে। আয়নায়ন ক্ষমতার ক্রম, বেদন ক্ষমতার ক্রম। এই যে আমাদের এক্স রে করার সময় এক্স রে ইউজ করা হয়, এক্স রে আর গামার এর বেদন ক্ষমতা পাই একই, তবে গামার বেদন ক্ষমতাটা এক্স রের চাইতে বেশি। তো এক্স রেটা ইউজ করা হয় বেদন ক্ষমতা অত্যধিক হওয়ার কারণে। এটা আমাদের শরীরের চামড়া ভেদ করে কি ভিতরের হাড্ডি, এটা আমাদের কি করতে দেখতে সহায়তা করে, এই জন্য এক্স রেটা কি করা হয়, ইউজ করা হয়, এটার বেদন ক্ষমতা অত্যধিক, ঠিক আছে। খাতায় ভালো লাগে, রিফাত সাদাত। খাতায় হচ্ছে অবশ্য তোমাদের এই যে নোটটা সাপ্লাই করা যায়, সুন্দরভাবে নোট গুছায় লেখা যায়। এই যে এরকম গুছায় একটা নোট যদি তোমাকে দেওয়া হয়, তোমার এর বাইরে আসলে কিছু আসবে না। তো এটা অবশ্য একটা পজিটিভ দিক। বোর্ডে ক্লাস নিলে এটা করা যাবে না, বোর্ডে ক্লাস নিলে হজবরল হবে, এরকম সাজানো গুছানো লেকচার বোর্ডে সম্ভব না। সুমনা হক পড়া বোঝানো বেস্ট, থ্যাংক ইউ। তাইলে দেখো এই যে আমরা কয়েকটা টপিক শিখছি, এগুলা আমাদের লাগবে, ঠিক আছে। এই যে বিক্ষিপ্ত হয় কি হয় না, মাওলানা ভাসানীতে আসছে, দেখো যে গামা রশ্মি তো চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না নিচের কোনটি,
তাহলে নিচের কোনটি বিক্ষিপ্ত হবে না? আলফা বিটা গামা, অপশন ছিল আলফা বিটা গামা। তাহলে এই যে গামা রশ্মিটা কি হবে না? বিটা বিক্ষিপ্ত হবে না। মাওলানা ভাসানীতে আসছে 19-20-এ। লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে শেষ করব। আজকের ক্লাস মোটামুটি এখানেই ছিল। তো ক্লাস সবাই বুঝতে পারছো কিনা এটা আমি একটা লাস্টের একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তাড়িৎ চুম্বক বর্ণালীর ক্ষেত্রে আছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটা অন্য ক্লাসে পড়াবনি। আফরিন দেখা হবে ক্লাসে আবার ইনশাল্লাহ। দিনাজপুরে দেখা হবে। আফরিন বেস্ট টিচার অফ মাই লাইফ। আচ্ছা ধন্যবাদ। খাতায় ক্লাস নিন, খাতায় নিব ইনশাল্লাহ। খাতায় চাই আতিফ। ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম কাল। ফায়া নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে হবে এটা জানাবো। আচ্ছা আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। সবার A to Z ক্লিয়ার হয়েছে কিনা জানাও। সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। সবাই সব কিছু পারবা কিনা এটা একটু জানাও। আমি একটা কোশ্চেন লিখতেছি, তোমরা ক্লাসটা হচ্ছে এরকম একটু মানে কেমন হয়েছে, মানে ক্লাস সব কিছু বুঝতে পারছো কিনা এটা জানাও। লাস্টের কোশ্চেনটার অ্যান্সার সবাই দিয়ে যাবা। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কত সময় পরে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? এই যারা লাস্টে কোশ্চেনের অ্যান্সার দিবে, এটা মেইনলি সুমনা হক, তুমি হচ্ছে লাস্টে বুঝতে দেখো না, এটার অ্যান্সারটা দিয়ে যাও। একটা মৌলের অর্ধায় হচ্ছে এত অংশ ক্ষয়প্রাপ্ত হয় না, এখানে লিখলাম হচ্ছে আমাদের এত অংশ ক্ষয়প্রাপ্ত হয়, এটা বাদ দিয়ে লেখো 0.6.25%। 93.75% অবশিষ্ট। ক্ষয়প্রাপ্ত কোশ্চেন কাটতে কাটতে শেষ। একটা মৌলের অর্ধায়ু 10 বছর, কত সময় পরে 93.75% ক্ষয়প্রাপ্ত হবে? কত সময় পরে 93.75% ক্ষয়প্রাপ্ত হবে? নাফিসাত আসিমদুল্লাহ। এর আগেরটা যারা দিছো অ্যান্সার ঠিক আছে, 20 ইয়ার 20 ইয়ার 20 ইয়ার্স, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। আগের অ্যান্সার সবারটাই ঠিক আছে, 20 20 20। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা অনেক ভালো হয়েছে, ক্লিয়ার। আচ্ছা 40 বছর। এখন অ্যান্সার দিবে, একটা মৌলের অর্ধায়ু 10 বছর, কত সময় পরে 93.75% ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 93.75% ক্ষয়প্রাপ্ত। তাহলে ক্ষয় যদি এত হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 6.25%। এটার মানে হচ্ছে 1/কত আমরা জানি? 16। 1/16 মানে হচ্ছে 1/2^4। তাইলে এখন টি ইকুয়াল টু টি হাফ গুণন হচ্ছে কি n। তাহলে দেখো এই যে টি হাফের মান আছে আমাদের 10 বছর, আর n এর মান হচ্ছে 4, 40 বছর, 40 ইয়ার্স। অন্যার অ্যান্সার ঠিক হয় নাই, 60.25 অ্যান্সার দিচ্ছে, 40 হবে, 40 ইয়ার্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 40 বছর, 40 বছর, 40 বছর। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। রয় নিমেষ, চন্দ্রিকা, জান্নাতুল ফিরদাউস, অর্নিশা রাহি, তামান্না, বনিশিখা, কর্নিয়া ফারিয়া, 40, ভেরি গুড, 6.25%। তাহলে এটা হচ্ছে সরোয়ার্দি 40,
কমেন্ট দেখতেছি আমি। আতিয়া ইবনাত, আফরিন, স্বর্ণালী, মাহফুজা, রাব্বি, সুমাইয়া ইসলাম, রুস্তম রাজু 40, নিশাত, তামান্না, এমি এমি ভেরি গুড 40 বছর, খুবই ফাস্ট কমেন্ট করে। তারপরে নাইমা হচ্ছে খুবই ভালো অ্যাটেন্টিভ স্টুডেন্টস, নাইমা 40 বছর। রুস্তম রাজু 40, রাজু রাজু অনেক ভালো ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে ইনশাল্লাহ। নির্জনা আক্তার মুনিয়া, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো লেগেছে। পার্সোনালি প্রাইভেট, আচ্ছা ঠিক আছে। আহ, যেহেতু ভালো লাগছে তাহলে সবগুলা ক্লাস করতে হইলে হচ্ছে অবশ্যই ইনভাইট দিবা, টার্গেট ক্লাসগুলা। আর অবশ্যই যারা ব্যাচের ব্যাপার আমাকে ইনবক্সে নক না দিয়ে কল দিবা। ইনবক্সের মেসেজগুলো আমার মাঝে মাঝে হচ্ছে অনেকগুলা পেজের মেসেজ আছে, এই জন্য আমি মাঝে মাঝে খেয়াল থাকে না। পেইড কোর্সের মানে মেসেজ যদি দিতে চাও তাহলে অবশ্যই কল দিবা, ডিরেক্ট কল দিবা, অথবা ওই নাম্বারে মেসেজ দিবা। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। 6.25 কিভাবে পাইলেন? আচ্ছা, সুমনা হক, দেখো 93.75%, এটা আমাদের ক্ষয়প্রাপ্ত হয় তাই না? এটা ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট এই যে অ্যান্সার দিয়ে দিছে আফরিন, আফরিন মাইনাস করতে হবে, তাহলে অবশিষ্ট হচ্ছে আমাদের 100 মাইনাস 93 কত 75, 93.75, তাহলে এটা হচ্ছে 6.25%। এই পার্সেন্টকে যদি আমরা ভাঙাই তাহলে 6.25 ডিভাইডেড বাই 100, তার মানে 1/16। এই 16কে আমরা 2 টু দি পাওয়ার কত আকারে নিছি? n আকারে। এই যে 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে n এর মান হচ্ছে আমাদের কত? 4। n এর মান 4, n এর মান 4। জি ভাইয়া করবো ইনশাল্লাহ। নিসাত তাসনিমেনি, ভেরি গুড। সুমনা হক, n এর মান কিভাবে পাইলেন? আশা করি বুঝতে পারছো। এই তাইলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ করে দিলাম। সবার জন্য আবারও শুভকামনা, এই যে গুড লাক, সবার জন্য গুড লাক। আর অবশ্যই এই জায়গায় ট্যুর হবে, এই যে প্লেসটা দেখতেছো অনেক সুন্দর প্লেস, ঠিক আছে? যদি সবাই চান্স পাও তাহলে এই জায়গায় ট্যুর হবে। আর সবার জন্য গুড লাক, এই যে গুড লাক ক্রিয়েটিং সাকসেস, ঠিক আছে? সবাই সফল হও, নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই এবার চান্স পাবা ইনশাল্লাহ, সবাই যেন চান্স হয় এটার জন্য অনেক শুভকামনা থাকলো, আর দোয়া আছে অবশ্যই। তাইলে হচ্ছে সবাই ভালো থাকো, দোয়া রাখবা। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। গ্রুপের সাথে কানেক্টেড থাকতে হবে, আর গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখবা, তাইলে হচ্ছে তোমরা কখন ক্লাস হয় না হয় এটা জানতে পারবা। সপ্তম আশ্চর্যের একটা, আচ্ছা ঠিক আছে, এটার বাড়ি আমি খুঁজে বের করবো। এই প্লেসটা আসলে কোথায়? তোমরা ট্যুরে যাইতে চাইলে অবশ্যই চান্স পাইতে হবে। আচ্ছা, হরর মুভি করবো রুস্তম রাজু, ঠিক আছে। আফরিন অনেক ভালো, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া আছে আফরিন, আফরিন। জান্নাতুল সুহি ভাইয়া ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। কর্নিয়া ফারিয়া, আল্লাহ হাফেজ, শুভকামনা, আল্লাহ হাফেজ। কিলন্তন রায়, লাভ ইউ ভাই, হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। নাফিসা তাসনিম, ম্যাচু পিছু, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এই তাইলে হচ্ছে আজকে এই পর্যন্তই, ক্লাস শেষ। থ্যাঙ্কস ভাইয়া মেঘলা রয়। পেরু, আচ্ছা এটা পেরুতে হোক বা জার্মানে হোক বা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো গ্রহে হোক, এটা আমরা খুঁজে বের করবো, সমস্যা নাই, তোমরা চান্স পাও। সরোয়ার্দি, দোয়া আছে ভাই, তুমি অনেক ভালো করবা ইনশাল্লাহ, পড়াশোনা করতে হবে। রাব্বি, রাব্বি খুবই ভালো ছেলে, ক্লাস করতে হবে, রাব্বি রেড করে। দোয়া করবেন ভাইয়া। ফিয়ামান ইল্লা ভাইয়া, দোয়া আছে আমার জন্য, সবাই দোয়া রাখবা। বনি শিখা, থ্যাঙ্কস ভাইয়া। প্রিয়া রয়, থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা সাজেক যাবো ভাই, আচ্ছা সাজেক নিয়ে যাবো, সমস্যা নাই। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, আচ্ছা ঠিক আছে। আর সবাই তো জানো যে আমার এই যে বই আছে অ্যাসপেক্ট ফিজিক্স, এটা হচ্ছে, এইটা কে কে পড়ো জানায়ও। অ্যাসপেক্ট ফিজিক্স বই আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার লেখা বই। এই যে এখানে হচ্ছে আমাদের কি আছে, যদি নাম্বার ওইটা সমস্যা হয়, এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে। এই যে এখানে যে কোনো সমস্যা, পদার্থ বিজ্ঞানের যে কোনো সমস্যায় কি, এই যে আমার নাম্বারটা দেওয়া আছে, এখানে কল দিলেও আমি কি করতে পারবো, এটা হচ্ছে আমি সমস্যা রিপ্লাই রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আতিফ, ঠিক আছে, ওকে। আমি
পড়ি ভাইয়া পড়ি, আমি পড়ি, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সবাই পড়বা। যদিও হচ্ছে এডিশন অনেক মানে একটা মাত্র দুইটা এডিশন হয়েছে, সামনে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই বইটা আমি অনেক নিজের মতো করে সাজাবো, সুতরাং দোয়া রাখবা। তানবিন তিশা, আমি পড়ি, আচ্ছা পড়ি ভাইয়া। অনিশা রাহি, এটা হচ্ছে পড়বা আমার বই। নেক্সটে অনেক ভালো কিছু দিব এই বইতে, এবার এত ভালো কিছু দিতে পারি না, তবে অন্যান্য বইয়ের চাইতে আশা করি ভালো আছে। আর গ্রুপে আমি সাজেশন দিব, ক্লাস করবা, এটাই হচ্ছে আমার বই পড়া শেষ হয়ে যাবে। আসপেক্ট ফিজিক্স বই পড়া যে কথা, এখানে আমার ক্লাস করলে আশা করি শেষ হয়ে যাবে। ওই যারা আমার কাছে ফিজিক্স ক্লাস করছে এরা জানে যে আমি আসলে ফিজিক্স কি কি পড়াইছি, তো এরা আসলে অ্যাসপেক্ট ফিজিক্স পড়ার দরকার নাই। পনি শিখা, জি ভাইয়া পড়ি। সোরহার্দি, আই ভাইয়া অ্যাসপেক্টের ফান, আচ্ছা খুবই ভালো। এই ফোনের চার্জ শেষ, তাইলে হচ্ছে আপাতত ক্লাস এই পর্যন্ত শেষ। সোনিয়া খাতুন, ক্লাস অনেক ভালো লাগলো। সোনিয়া খাতুন হচ্ছে তুমি সবগুলারে ইনভাইট দিয়ে দিবা, আর গ্রুপে যারা নোট জমা দিবা সবাই নোট জমা দিবা, অবশ্যই প্রাইজ পাবা। এই যে আগের আইরিশা, আরেকটা হচ্ছে আফরিন, উম্মে হাবিবা আফরিন, আরেকটা হচ্ছে অলিউর রহমান, এই তিনজন আমার কাছ থেকে প্রাইজ পাবা, যাই প্রাইজ পাও কিছু পাবা।